ইকবাল কবির ফারুকী সাহেব। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুমাইতেছেন কে? হাত তুলে তুলে। এই মাত্র দুইজন ঘুমাইতেছেন, মাশাআল্লাহ। বাকিরা সবাই জাগ্রত নাকি, কি বলেন? এখন আগে আলহামদুলিল্লাহ হুজুর চমৎকার বয়ান করছে, যে বিপ্লবী বয়ান দিছে। এই বয়ানের পরে তো ওই আমার মতো ঠান্ডা লোক দিয়ে চলবো। বিপ্লবী বয়ানের পরে বলার পরে কি মনে করেন আর এই পান্তাবাদ চলে? এই জন্য আপনাদের রুচি আছে কিনা এটা আগে বোঝাতে হবে। আলোচনা 10 মিনিট চলবো না 20 মিনিট, এটা আগে বোঝাতে হবে। কি কর রমজা তুলে তো একটা কিতাব আছে, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের কিতাবটা পড়ছি মনে হয় 2001 সালে, 2000 সালে পড়ছি, 24 বছর আগে। তো কিতাবের একটা গল্প পড়ছি, বইলা আপনাদের রুচিটা বুঝে নিন, তারপরে রুচি থাকলে বয়ান চলবে, না হয় এখান থেকে ফিরে। একবার যারা অসুস্থ তো রওনা করছে, মুখে রুচি নাই, চিকিৎসা করার জন্য রওনা করছে। কত দূর যাওয়ার পরে রাস্তায় কোনো না কোনো সমস্যা হয়েছে, বৃষ্টি বাদল। তো বৃষ্টি হলে কি করে মানুষ, এখন না দোকানপাট, তৎকাল যুগে তো নাই, এক বাড়িতে ঢুকে গেছে। বেচারাও জায়গা দিছে, ওই আসেন বসেন। তো বৃষ্টি অনেকক্ষণ হয়ে গেছে, থামে না, খানা দানার সময় হয়ে গেছে। এখন পরে যা খাবার আর আছে, স্বামী স্ত্রী দুইজন, এদেরই ঠিক মতো হয় না, টানাটানি। এখন মেহমান আর একজন আসছে, কি করা? তো চিন্তা করলো যাই হোক সুন্নত তরিকায় মেহমানরা তো মেহমানদারি করাইতে হয়। তো বলছে ভাই খানার তো সময় হয়েছে, খানা দানা যা আছে আছে, একটু শরীর ঘর। তো বেচারা খানা দেওয়ার জন্য প্লেট নিয়ে কিতাবে রুটি দিছে, কিতাবে রুটি লেখছে, খুব আপনাদেরকে ভাত দিয়ে বোঝাই। তো প্লেটে ভাত রেডি করে এই রুমে আইনা দিছে পর্দাওয়ালি মহিলা বৈশা, আইনা দিয়ে গেছে ভাই খানা দানা যা আছে একটু শরীর খান। তো বেচারা বলছে ভাই আমার তো রুচি নেই, রুচির ডাক্তার দেখাইতে যেতেছে। এরপরে যেহেতু আপনি বলেই ফেলছেন যে একটু কি করা দাদা, তো বেচারা ভাতের প্লেট দিয়া ওই রুমে গেছে ডাউল আনার জন্য, তরকারি আনার জন্য, যেটাই হোক আনার জন্য গেছে। বেচারা তরকারি রেডি টেডি করে আয়না দেখে যে প্লেটে যে ভাত দিয়ে গেছিল ওগুলো সব শেষ হয়ে গেছে। এখন বেচারা মেহমানদের কিছু বলা যায় না, দেখে যে লবণ ছাড়াই কি। তো মেহমান কিন্তু কিছু বলা যায় না, তো ডাউলের বাটি রাইখা প্লেট নিয়ে আবার ভিতরে গেছে, যাই কি খাবার দিলা তুমি, শেষ হয়ে গেছে। তো আবার আরেক প্লেট দিয়েছে। তো এই প্লেট খাবার নিয়ে আবার এই রুমে আসছে, আইসা দেখে মাশাআল্লাহ ডাউল যেটা দিয়ে গেছিল ওটাও শেষ। এখন বেচারা প্রশ্ন হয়েছে, আনা নেওয়া যাই করে আবার গেছে ডাউলের বাটি আনতে, আইসা দেখে যে ভাত শেষ। এই যে দৌড়াদৌড়ি করতেছে মাঝখানে, কিন্তু ভাত আর ডাইল বেচারা একসাথে মিলে পারে। এখন শেষমেশ ওই রুমে যায় বিবির সাথে কথা, বিবিরে আর কি গো, বিবি দুজনের পেট তো ক্ষুধা শেষ, বুঝতে পারছে আজকে আর কপালে খানা নাই। বিবি যায়, বিবি মেহমান আসছে। কি মেহমানের রুচিতে সমস্যা, ডাক্তার দেখাতে যাইব, বেচারা সমস্যায় করে আমাদের ঘরে ঢুকছিল। তো যাই হোক বেচারা রুচি নাই, খানা টানা যাই দিলাম। আমার দুঃখটা হইল এই যে তুমি দিলা আর আমি দৌড়াদৌড়ি করলাম, এই রুম থেকে ওই রুমে যাই, ওই রুম থেকে আসি। দুঃখটা হইল বেচারায় থাক, এতে কোনো সমস্যা নাই। দুঃখটা হইল ডাউল আর ভাত এক লোকে করতে পারলাম না। বিবি কয় যে আপনার তো দুঃখটা ভালোই, আমার আর একটা দুঃখ। কি দুঃখ? বলে আমার দুঃখ হইল এই যে এতক্ষণ যাই করলাম না করলাম, জীবনে বহু মেহমান খাওয়াইলাম, মাগার পাতিলের তলা পর্যন্ত হাত যায় নাই। আজকে পাতিল উল্টায়া দিলাম, মাগার মেহমানের ক্ষুধা মেটাইতে পারলাম।
এবার বেচারা পুরুষ এইরকম এসে বলতেছে, ভাই খানা দানা হচ্ছে, কয় রুচি নাই আর খাব না। তো এবার চলি ডাক্তারখানা যাইতে। তো বেচারায় বাড়িওয়ালা কাছে, ভাই রুচি নাই, ডাক্তার দেখায়া রুচিটা যদি ভালো হয় আবার তো এদিক দিয়ে যাইবে, তো ভুলে টুলে আমার বাড়িতে আর ঢুকেন না। এখন আপনাদের ব্যাপার স্যাপার আগে জানা দরকার। বেচারা ঢাইল আর ভাত, তরকারি আর ভাত একসাথে করতে পারে না। এখন ঘটনা হইলো রাত, শীতের এলাকা তো, বোলার এলাকা। সাধারণত আমি পটুয়াখালী, বোলা, অন্যান্য অঞ্চলে গেলে সাধারণত দেখছি 11টা পর্যন্ত আমার কখনো বয়ান হয় নাই, মানে এই অঞ্চলে আপনাদের 10:30 11টার মধ্যে ক্লিয়ার, এত রাত তারা যায় না। এখন বুঝার বিষয় হলো বক্তা আর শ্রোতা কি একসাথে হইব না বক্তা এক জায়গায় শ্রোতা আরেক জায়গায়? আমার কি কথা বুঝতে পারছেন? নাকি আমি এদিক দিয়ে চিল্লা চিল্লি আপনার ওদিক দিয়ে বাড়ি কাটছি? কি কর? যারা যারা যাইবেন আমার সিগন্যাল দিয়েন, আমি হলাম একদম পাই টু পাই, টাইম টু টাইম খেয়াল করে কথা বললে বলা যাবে। আমাকে চিনে রাখেন, যদি কখনো দাওয়াত দেন তো বুঝবেন 9টা বাজে টাইম, 5 মিনিট ওভার হবে না। আবার বলতে হবে হুজুর 5 মিনিট বয়ান করেন। আপনি না আসলে আমি 9টা বাজে ছেড়ে দেবো, এটা আমার স্বভাব। আপনি হঠাৎ করে চলে যাবেন, আমি তো হঠাৎ করে মাইক ছেড়ে দেবো। মনোযোগ থাকবে না, মনোযোগ করে দেন যে হুজুর 10 মিনিটের মধ্যে মনোযোগ শেষ করতে সমস্যা নেই। সমস্যা আছে কোনো? نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أشهد قرآن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم زرعا وقال هذا يوم عصيب. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم رأس الحكمة مخافة الله. وقال عينان لا تمسهما النار، عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله، أو كما قال عليه الصلاة والسلام. আসছে ইসলামের পথে বাধা নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে বলবি কোরআনের কথা, হয়তো কোরআন বিরোধীরা শুনবে না। তাই বলে তো নাস্তিক মুরতাদের ভয় চুপ করে বসে থাকলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? أستنس بالبكر موقوت داد همز يونس لقمة باحوت داد কে বহন দিবস রাতে দক্ষিণ হিমের কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু?
একটু কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা থামেন, কালিমার সাথে কোনো দলাদলি আছে? রাজনীতি কালিমা পড়লে কেউ আমলি করে যেত না, কালিমা পড়লে বিক্রি করা যাবে না। রাজনৈতিক দল এটা যারা তার ব্যক্তিগত ব্যাপার সেটা, কিন্তু কালিমা রাজনৈতিক দল এটা যার তার ব্যক্তিগত ব্যাপার সেটা, কিন্তু কোরআন হাদিস কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে দিল থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাইয়াবানঘাট যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, ওলামা ইকরাম, উপস্থিত মুরব্বিয়ান ইজাম, দিগার ওলামা ইকরাম, যুবক আমার কলিজার টুকরারা, পর্দার তোরালে মা বোনেরা, ছোট ছোট কচিকাচা সোনার মানিকেরা, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে সুস্থতার সাথে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়া দান সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে পড়ছি আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়েরা, আপনারা ভালো আছেন তো? বন্ধুগণ, আমরা জানবো কি সৎ কাজের আদেশ করা, নেক কাজের সহযোগিতা করা, আর গুনার কাছ থেকে মানুষকে ফেরানো। গুনার কাজে সাহায্য সহযোগিতা না করা। কিসের উপর আলোচনা হবে? নেক কাজের সহযোগিতা করব আর অসৎ কাজে সহযোগিতা করব। মাহফিল হওয়ার জন্য সাহায্য কর, কথা কয় না, মাহফিল হওয়ার জন্য সাহায্য করব, মসজিদ বানানোর জন্য সাহায্য করব, মাদ্রাসা করার জন্য সাহায্য করব, গান বানানোর জন্য সাহায্য করব না। তাহলে ঠিক আছে, একটু এবার চলুন আমি কোরআনে কারীমের যে আয়াত পড়েছি সূরা হুদ, নম্বর পারা, 12 নম্বর পারা, সূরা হুদ 12 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা। সাতাত্তর নম্বর আয়াত পড়েছি। আপনাদেরকে চমৎকার কিছু কথা শোনাবো, যদি আল্লাহ তৌফিক দেয়। কিছু মানুষ মনে করে হুজুরখালি গল্প শোনায়, ইচ্ছা কাহিনী শোনায়, ইচ্ছা তো আল্লাহ শোনাইছে। কে শোনাইছে? আল্লাহ বলছে نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে চমৎকার গল্প শোনাবো, যে গল্প শুনলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10 নেকি দিবেন কি আল্লাহ। তাআলা
লূত একজন পয়গম্বর ছিলেন, নবী। আমি যেমন আপনাদেরকে ওয়াজ শোনাই, আল্লাহ রাব্বুল ইজ্জত লূত নবী মানুষকে এরকম বয়ান শোনাইতেন, ওই কথাটা আপনাদেরকেও শোনাইছি। ওয়ালুতুন ইয ক্বালা লিকাওমিহি, লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, সূরাতুন নামল 19 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায়, ওয়ালুতুন ইয ক্বালা লিকাওমিহি, লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, আইন্নাকুম লাতাতুনাল ফাহিশা, তোমরা গুনাহের কাজ করো। ওলামায়ে কেরাম মানুষকে দুইটা কি করে বলেনি যে আপনারা গুনার কাজ করেন, গুনার কাজ করেন না, এই কথা বলেনি? তাহলে নবীরাও মানুষকে কি করতেন? গুনার কাছ থেকে ফিরাইতেন না? তাহলে নবীদের কাজের সাথে আলেমদের কাজের সাথে মিল আছে না নাই? তাহলে নবীদের কাজের সাথে যদি আলেমদের কাজের মিল থাকে, তাহলে আলেমদের কথা শোনা দরকার আছে না নাই? মানা দরকার আছে না নাই? তাহলে যদি নবীদের কাজের সাথে আলেমদের কথায় মিল থাকে, তাহলে আলেমদের কথায় যদি বাধা দেওয়া হয়, তাহলে মূলত নবীর কথায় বাধা দেওয়া হয়। আমি মনে বুঝাইতে পারি নাই? বুঝছেন? নবীর কথা, ওলামায়ে কেরামের কথা যদি নবীর কথার সাথে মিল হয়, তাহলে আলেমকে যদি বাধা দেওয়া হয়, তাহলে মূলত কাকে বাধা দেওয়া হলো? আলেমকে বাধা দেওয়া হলে নবীকে বাধা দেওয়া হলো। আর নবীকে যখন বাধা দেওয়া হলো, নবী নিবির কথা বলেন না আল্লাহর কথা বলেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ বলেন আমার রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, যা বলি আমি রবের কথাটাই রিলের মাধ্যমে তোমাদেরকে শোনায় দেই। তো লূত আলাইহিস সালাম মানুষকে দ্বীনের কথা শোনাইতেন, আল্লাহ বিরোধী কাজ করো না। এই দাওয়াত কি শুধু লূত নবী দিয়েছেন না সমস্ত পয়গম্বর? তাহলে দাওয়াত দেওয়া এটা সমস্ত নবীদের এই কাজ আপনাদের করা দরকার আছে নি? নূহ আলাইহিস সালাম বলছেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করলেন, আল্লাহ আমি যত দাওয়াত দেই এরা আমার কথা শুনে। আল্লাহ ওই জাতি যেমন নবী আল্লাহ ওই জাতির জন্য ওইরকম নবী বানায়, পাবলিক যেমন ঠেড়া, নবী আল্লাহদের ঠেড়া বানায়। নূহ আলাইহিস সালামের জাতি কথা শুনবো না, আল্লাহ নূহ আলাইহিস সালামের গলার পাওয়ার এত বাড়ায় দিছে, উনি দাঁড়ায় এই জায়গায় কথা বললে মাইক লাগে না, 3 কিলোমিটার পর্যন্ত ওনার আওয়াজ শোনা যায়। আসতে বললেন বাইজে করবেন নাকি? পাবলিক করে কি উনি যদি এই দাইয়া ইসলামিক সরকারি প্রাইমারি স্কুল এই জায়গায় দেখে, ওনারে দেখলেই বাজার থেকে এই জায়গায় থাকা যাবে না, আইতেছে হুমুল্লাহ আইলেই কবে মসজিদে যাবো, এরা ওখানে আঙ্গুল দিয়া আজান দেয়, যেমনি আঙ্গুল দিয়া দৌড়। লূত নূহ আলাইহিস সালামের দূর থেকে উনি এদিকে ডাকে, ওরা ওইদিকে যায়, উনি ডাকে ডান্নাতের দিকে, ওরা যায় কোন দিকে? আল্লাহ বলেন, والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। উনি জান্নাতের দিকে ডাকেন। এই জান্নাতের দিকে ডাকনেওয়ালা দল বাংলাদেশে আছে না নাই? আসেনি? দাদাবাজি করে না, বরং যারা জান্নাতের দিকে ডাকে এদেরকে বাড়িতে থাকতে দেয়। আমি বলি আল্লাহ একদম আল্লাহ। সূরাতুল বাকারা 246 নম্বর আয়াত, 2 নম্বর পারা হাফিজুল কোরআন শরীফ 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন, নবী একজন নাম ছিলেন শামউদ। উনি যখন কোন জাতিকে বললেন তোমরা আল্লাহকে মানো, অন্যায় আচরণ করো না, বরং স্বৈরাচার যারা জালেম এদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করতে হবে। কি করতে হবে? চাঁদাবাজের বিরুদ্ধে কি করতে হবে? স্বৈরাচারের বিরুদ্ধে কি করতে হবে? আন্দোলন। রাগ করেন না, এই আয়াতে বাংলা পড়বেন, এরপরে পড়বেন। আমি তো মনে করেন লন্ডন থেকে আসি নাই, 2 টাকা মিনিট ফোন যাইব, আমার নাম্বার ইউটিউব সার্চ দিলে পাবেন, ফোন দিবেন, বলবেন হুজুর কথার সাথে মিল নাই, তারপরে বলবেন। এই জাতিগুলো বললো
এই দিনদার আল্লাহওয়ালা যারা নবীদের কথা মানত, সে মরুদ পয়গম্বরকে বললো, নবী, এরা বললো আমাদের তো একটু ভয় লাগে, স্বৈরাচার খেদাবার আন্দোলন করতে হবে যে, কিন্তু সাহস করি না। যা করো করবো তো তোমাদের ভাবসাব তো ভালো না, মনে হয় করবো না, করা করবো, ওই করবা কেন করবো না কে লেগে জানেনি। وقد أخرجنا من ديارنا وأبنائنا, এই যে আল্লাহ বলছেন হাফিজ কোরআন শরীফ 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় মধ্যে আপনি পড়ে পড়ে দেখবেন 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরা বলল আল্লাহ আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে এরা তারা দিচ্ছে, আমাদের জমি জমা দখল করে দিচ্ছে, আমাদের বাপ দাদারা বের করে দিচ্ছে। বলবেন হুজুর আমরা তো এই যুগে তো বাইর করে না, বাইর করে না, আমরা 5টা দেয় আর কি, কথা কোন কথা। তাহলে ওই শামউন আলাইহিস সালামের যুগের সাথে যারা আল্লাহর পক্ষে কাজ করত, এই যুগের জালেমদের সাথে ওই যুগের জালেমদের সাথে মিল আছে না নাই? যারা নির্যাতিত নবী শামউন আলাইহিস সালামের সাথে যারা ছিলেন, এখন যারা আল্লাহর পক্ষে কাজ করবে, এরা নবী শামউন আলাইহিস সালামের অনুসরণ করেছে কিনা? সুতরাং যারা নবী শামউন আলাইহিস সালামের যুগের মুসলমান ইমানদারদের মতো ঘর বাড়ি হারা হবে শুধুমাত্র ইসলামের পক্ষে কথা বলার কারণে, সুতরাং তারা জান্নাতি না জাহান্নামী? শুধু জান্নাতি না, নবীদের সাথে জান্নাতি? নবীদের সাথে জান্নাতি। শুধু উনি না, লূত আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন না, এরা বললেন লূত সাবধান হয়ে যাও। সূরাতুল কসস দাওয়াতের কাজ করতেছে। আমি দাওয়াত তবলিগ শিখেছি, দাওয়াতের কাজ করলেই ঝামেলা হয়ে যায়। দাওয়াত 2 ধরনের, একটা হলো আমর বিল মারুফ, একটা নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ করলে সমস্যা বেশি হয় না, নাহি আনিল মুনকার করলেই মানে অসৎ কাজে বাধা দিলেই, চাঁদাবাজে বাধা দিলেই সমস্যাটা হয়ে যায়। নামাজের কথা কোন, রোজার কথা কোন, পাগড়ির কথা কোন, তাসবিহর কথা কোন, ভালো। যখনই কবে যে রাষ্ট্র ক্ষমতা ইসলাম, তখনই ঝামেলা, কথা কোন কথা কোন। যখনই বলে যে এখন থেকে আর সুদ চলবে না, তখনই ঝামেলা। সূরাতুল কসস 20 নম্বর পারায় আল্লাহ তাআলা শুনাইছেন, যখন লূত আলাইহিস সালাম বললেন এই তোমরা এই অন্যায় কাজ করো না, এরা বলতেছে ইল্লা ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। আল্লাহু আকবার। এরা বলল একদম সাবধান হয়ে যাও, বেশি পাকড়ামি করো না, লূত বেশি মৌলবি গেছো গা, বেশি নবী করো না। আখরিজু বাইরে করে তুমি এলাকা ছাড়া করে দিব, মিন ক্বরিয়াতিকুম, ক্বরিয়াতুন মানে গ্রাম, একবারে গ্রাম ছাড়া করে দিব, দেশ ছাড়া করে দিব, এই দেশে জায়গা হবে না। এই ভাষাটা জালেমদের, কাদের? জালেমদের। এই ভাষাটা ফেরাউনের, এই ভাষা নরমুদের, এই ভাষা কারুনের। নবীদের ভাষা কেমন ছিল আল্লাহ তাআলা বলছেন, আমি তো নবীর দেখি নাই, তো নবীর আচরণ ভাষা কেমন ছিল আপনি জানেন? তা আমিও তো জানি, আল্লাহ কোরআন থেকে শিখে নেই রাসূলের ভাষা কেমন ছিল আল্লাহ বলছেন। 4 নম্বর পারা, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله. الله أكبر. বস কি শুরু করি না, কিন্তু আমি তো আয়াতে যাই না, মানে দেখছি আপনাদের বুঝিটা আছে। সূরা আল ইমরান 162 নম্বর আয়াত, হাফিজ কোরআন শরীফ 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আল্লাহ বলেন, বিমা রাহমাতিন মিনাল্লাহ। রাসূল আমি আল্লাহর দয়া, আপনার আচরণ এত নরম ছিল, আপনি তাদের সাথে খুব নম্র ভাষা ব্যবহার করতেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি আপনি এদের সাথে খারাপ ব্যবহার করতেন, কর্কশ ভাষা, লান ফাযযু মিন হাওলিক, এরা আপনার আশপাশে আসতো না। এই রাসূল মনে হয় মদিনায় যাওয়ার পরে বদর যুদ্ধে তো নবীজি যায় নাই, এই কথাই জানেন না, বলাবাসী আর বদর যুদ্ধের কথা শুনে নাই। আপনারা কি বদর যুদ্ধের কথা কেউ শুনছেন? আছেন কেউ?
কে কে আছেন বদরের যুদ্ধ? শুনলে কই, না শুনলে কোনো দরকার নেই। বদরের একটা যুদ্ধ আছে, শুনছেন নি? হ্যাঁ, কারা কারা শুনছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। অনেকে শোনে। আচ্ছা, এবার আবার বলি, এই বদরের যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিছিল কে? আমগো নবীজি দিছিল না অন্য কেউ? এটা কারা কারা জানে? এটা হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অর্ধাবধি জানে। একটু আগে না আল্লাহ দিল যে নবীর আচরণ খুব নম্র, এখন দিয়ে এবার যুদ্ধ করে। বাপে পোলারে আদর করেনি, মায় আদর করেনি, পোলার বয়স 10 হয়ে গেছে গা, এখন বিছনায় পেশাব করে দিয়েছে, সকালে উঠে কি করবো? চুমো দিব? 3 বছর 4 বছর পর্যন্ত পেশাব পরিষ্কার করলাম, 10 বছর গেছে নতুনের টাইম, আগে তুলে দিব, পরে আজকে তোর লঙ্গি তুই দিবি, তোর পেন তুই দিবি, বিছনাও তুই দিবি, যেন আগামীকাল আর পেশাব না করস। কথা কোন ঠিক কিনা? সুতরাং জালেম যখন অন্যায় করবে, গুনাহ যখন সমাজে ছড়িয়ে যাবে, পরকীয়া যারা ছড়াতে যাবে, সমকামিতা যারা ছড়াতে যাবে, নামাজ পড়ে না কোনো দোষ নাই, কিন্তু যারা নামাজে বাধা দিবে, রোজা রাখে না কোনো দোষ নাই, অলসতা অবহেলার কারণে রাখতে পারে না, কিন্তু যারা রোজার বিরুদ্ধে কটূক্তি করবে, রসুলের মাথার টুপি আদর্শ হিসাবে সে পড়তে পারে না, অলসতা দৈনন্দিন জীবনের কারণে পড়তে পারে না, কিন্তু রসুলের টুপি নিয়ে যারা কটূক্তি করবে, দাড়ি রাখতে পারে না, অলসতা অবহেলা, বিবাহের কারণে রাখে না, সামাজিক কারণে রাখে না, ভিন্ন কথা, কিন্তু রসুলের দাড়ি নিয়ে যারা কটূক্তি করবে, এ সমস্ত জালেম, এ সমস্ত নাস্তিক বড় লোক যারা ইসলাম বিদ্বেষী, আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তি করতে চায়, ইসলামকে বাধা দিতে চায়, এ সমস্ত জালেমদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম যখন ডাক দিবে মাঠে ময়দানে, এদেরকে শায়েস্তা করার জন্য কারা কারা তৈরি আছে, আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আলোচনা আর 10 মিনিট চালান যায়, কি কর? আমার ভাইয়েরা, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মদীকে হেদায়েত দেওয়ার জন্য আমার মাহবুব দুইটা নেয়ামত, দুইটা রহমত, দুইটা বরকত এই দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আমার মাহবুব দুনিয়ার মানুষের জন্য পাঠায়া দিলেন। 1 নম্বরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। 2 নম্বরে ওই নবীর উপরে আমার মাহবুব 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষগুলোরে জান্নাতি বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নেয়ামত এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার মাবুদ তামাম পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বললেন, নবী গো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তামাম পৃথিবীর মানুষগুলোর জানায় দেন, আমি রব্বুল আলামিন এই মানুষগুলোর হেদায়েতের জন্য নূর নামক পরিষ্কার কোরআন আমি রব্বুল আলামিন নাযিল করে দিলাম। এই কোরআন যারা শুনবে আর মানবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله। আল্লাহ বললেন, الذين
ইস্তামিউনাল কাউল, যারা এই কোরআন শুনবে আর মানবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন যেভাবে ব্যবসা করতে বলেছে ওইভাবে ব্যবসা করবে, কোরআন যেভাবে রাজনীতি করতে বলেছে ওইভাবে রাজনীতি করবে, কোরআন যেভাবে দাওয়াতের কাজ করতে বলেছে ওইভাবে দাওয়াতের কাজ করবে, কোরআন যেভাবে সমাজ চালাইতে বলেছে ওইভাবে সমাজ চালাবে, কোরআন যেভাবে বিবির সাথে মেলামেশা করার কথা বলেছে ওইভাবে বিবির কাছে যাবে। আমার মাবুদ থেকে ডেকে বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন বলে দিলাম ওই মানুষগুলোর আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলেন তামাম পৃথিবীর মানুষ মানুক আর না মানুক, যেই মানুষটা দাঁড়িয়ে রেখেছে, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজি, যেই মানুষগুলি হজ ফরজ হওয়ার পর হজ আদায় করেছে গো, রমজানুল মুবারকের 30টা রোজা ঠিকঠাক মতো রাখে, যেই মানুষটা সমাজে আল্লাহর আইন চাই গো, আমার মাবুদ বলেন দুনিয়ার মানুষ তার মূর্খ বলতে পারে, দুনিয়ার মানুষ তার জেলে বলতে পারে, জাল্লা বলতে পারে, দুনিয়ার মানুষ তাকে কামলা বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, সার্টিফিকেট দান করে দিলেন উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিনের কাছে এরাই হলো বুদ্ধিমান। এই জন্য বুদ্ধিমান আল্লাহর কাছে হইতে রাজি আছি তো? সবাই রাজি আছি? সবাই রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লূত পয়গম্বর, কথাটা আমি আস্তে আস্তে সামনের দিকে যাব বন্ধুরা রে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 6 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আমার মাবুদ 175 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিন ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং যারা ঈমান আনবে ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি, যারা ঈমান আনবে গো কোরআনের উপরে অর্ধেক ঈমান আনবে না পুরোপুরি, কিছু মানবে আর কিছু মানবে না, এমন নাকি? না রে বন্ধুরা, আবু জাহেল কিছু মানতে চেয়েছিল কিছু মানতে চায় নাই, কারণ কিছু মানতে চাইছিল কিছু মানতে চায় না। মুসা পয়গম্বর মুসা নবীর সাথে কারণের সাথে দ্বন্দ্ব তখনই বাজল। মুসা পয়গম্বর যখন বলল কারণ রে এত সম্পদ আল্লাহ তোকে দিয়েছে একটু যাকাত দিয়ে দে, সম্পদের মায়ায় পড়া কারণ বলল না না আমি কাজ করতে রাজি নেই। কবির মনোযোগ বন্ধুরা, যারা যারা কোরআনের কিছু আইন মানতে চাও কিছু মানতে চাও না, কারণের ঘটনা থেকে ভালো করে শিখে নাও। কারণ কেবলমাত্র যাকাতের বিধানটা কেবল মানতে চায় নাই, আল্লাহ এক, চাচাতো ভাই নবী, এটা নিয়েও তার কোনো মাথা ব্যথা ছিল না। যখনই সম্পদে হাত দিয়েছেন তখনই তার মেজাজটা গরম হয়ে গেল। বন্ধু পয়সাওয়ালা রে, পয়সা নিয়ে তো তুমি কবরে যাইতে পারবা না। আল্লাহ বলেছেন আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তুমি মনে করো তোমার সম্পদ চিরস্থায়ী হবে, কারণের দিকে তাকাও। কারণ মুসা পয়গম্বরকে অপমান করার জন্য মুসা পয়গম্বর এরকম ভাষণ দিবে, বয়ান করবে, ঘোষণা করে দিয়েছে অমুক দিন ওই জায়গায় বয়ান হবে, মানুষ জড়ো হয়ে যাইতেছে। কারণ প্ল্যান করলো, একজন নারীরে ভাড়া করলো, তোমার এত টাকা দিলাম, তুমি ময়দানের মধ্যে যখন মুসা পয়গম্বর ভাষণ দিবে ওই সময় তুমি দাঁড়া তখন বলবা কিসের ওয়াজ টোয়াজ আপনারা শোনেন, এই সমস্ত ওয়াজ শুনে লাভ নাই, এ হুজুরের চরিত্র ভালো না। যখন আমরা তখন সবাই মিল্লা জিজ্ঞাসা করবো কি ব্যাপার কি বলিলি, তখন তুমি বলে দিবা মুসা পয়গম্বর আমার সাথে অপকর্ম করেছে। সুতরাং ওলামায়ে কেরামকে নারী দিয়া
ওলামায়ে কিরামকে অপমান করা, ওলামায়ে কিরামের বিরুদ্ধে মানহানির মামলা করা, এটা এই যুগের চরিত্র না, মুসা পয়গম্বরের সময়ের জালেমদের একই চরিত্র। চিল্লায় বলেন ঠিক কিনা? বানায় কইলা রাগ করলে বেজার হইলে কথাটা বলে দিন, মনে পড়ছে যেহেতু। মুসা পয়গম্বর বয়ান শুরু হয়ে গেল। সমস্ত লোকজন বয়ানে বিভোর। হঠাৎ করে মহিলা দাঁড়ায় যায়, তোমরা কার বয়ান শোনো? বলে কেন, কি হয়েছে? অমনি একটু প্লান মতো কারণ দাঁড়ায় যায়, দেখে বলে কিরে কি হয়েছে? কোনো জবাব নাই, মহিলার কোনো আওয়াজ নাই। কারণ বলে মুসা, মনে হয় তোমার কোনো সমস্যা হয়েছে, এই জন্য মহিলা দাঁড়ায় গেছে। এবার মুসা আলাইহিস সালাম তাকায় বলে, বল কি সমস্যা, কি হয়েছে বল। আল্লাহর পয়গম্বর, মুসা পয়গম্বরের আঙ্গুল যখন নবীওয়ালা আঙ্গুল, খারাপ মহিলার চেহারার দিকে যখন যায় গো, আল্লাহর আরশে আজিম তখন ঠিক থাকতে পারে না। ওই মহিলার প্রেমটা আল্লাহ গোড়ায় দিয়েছে রে। সবাই মিলে জিজ্ঞেস করে, কি হয়েছে বল, মুসা কি তোর সাথে অপকর্ম করেছে কিনা? মহিলা কোনো জবাব দেয় না। এই মহিলা, বলো না কেন, এতক্ষণ কি বলতে চাইছিলা? বলে কি ব্যাপার, মুসা কি তোমার সাথে অপকর্ম করেছে কিনা? কারণ আবার প্রশ্ন করে মহিলা বলে, না না। মুসা আলাইহিস সালাম বলে, কি হয়েছে খুলে খুলে বলে দে রে। ওই আঙ্গুল তো নবীর আঙ্গুল না, ওটা তো আল্লাহর কুদরতি আঙ্গুল। এই জন্য আল্লাহ ওয়ালারা কোনোদিন ইশারা করলে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে মাঝে মধ্যে জালেমরা শায়েস্তা করতে চায়। বহু আল্লাহর ওয়ালিদের আপনাদের দেশে তো আল্লাহ ওয়ালা আছে না নাই? তাদের মাঝে মধ্যে কিছু কারামত প্রকাশ পায় কি পায় না? ওরা আরেকদিন শোনাবো, নবীর কথাটাই শোনায় নেই। বন্ধুরে চমৎকার, আমি কিন্তু ওয়াজে এখনো ঢুকি নাই, পয়েন্ট কিন্তু আপনাদের এখনো শুরুই করি নাই। এমন চমৎকার আলোচনা করার শোনানোর চেষ্টা করবো বন্ধু, দৌড়াদৌড়ি করেন না। উঠাউঠি করলে কিন্তু প্ল্যান প্রোগ্রাম বাতিল হয়ে যাবে। চলে যাবো একসাথে, কোনো সমস্যা নাই। আলোচনা 2 ঘন্টা করতে হবে, 4 ঘন্টা করতে হবে, এটা তো আমার কোনো দরকার না। দাওয়াত করে এনেছেন, মন চাইলে 10 মিনিট শুনবেন, মনে চাইলে 15 মিনিট শুনবেন, না শুনলে তো আমার আরো ভালো। কথা বলে না, খাটনি আমার কম না। মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, বল। মহিলার জবান খুলে দেয়, বলে না না, নবী মুসা আমার সাথে কোনো অন্যায় করে নেই। তাহলে ঘটনা কি রে? বলে কারণ আমাকে মাল দিয়েছে, পয়সার বিনিময়ে আমাকে কন্ট্যাক্ট করেছে, আমি বলে দেব। মুসা পয়গম্বর মেজাজ গরম হয়ে যায়, নবুয়তি মেজাজ কন্ট্রোল করতে পারে না। জমিন দিয়ে বলে দেয়, নবীর হুকুম তো জমির অমান্য করার কোনো ক্ষমতা নাই। নবীরা যখন কোন হুকুম দিয়ে দিবে, কোন মাখলুকের প্রতি হুকুম দিলে মাখলুকের অমান্য করার কোনো ক্ষমতা নাই। কারণ আল্লাহর ওয়ার্ডার হলো নবীদের কথা মানতে হবে। মাটিকে যখন হুকুম নিয়েছে, মাটি এবার জমিনের ভিতরে টানা শুরু করেছে। সবাই দাঁড়ায় আছে, সবাই জায়গায় দাঁড়ায় আছে, সবাই বসে রয়েছে। এবার কারণ যখন মাটির দিকে যায়, চারপাশ দিয়ে এসে জমা হয়ে যায়। কেউ হাতে দেয় না ধরে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, আব্বা এসে দেয় না ধরে, কাজ হয় না। গ্রামের মহিলারা পর্যন্ত দৌড়ায় চলে আসছে, কারণ এর বিবিরা দৌড়ে চলে আসছে, কারণ এর মেয়েরা পর্যন্ত চলে আসছে। আমার বাবার কি হলো? মুসা আলাইহিস সালাম যত ডাবে তত বলে, মাটিরা দাঁড় দাঁড়। মাটি তত দাবাইতেছে, যাইতে যাইতে যখন জবানটা মাত্র খোলা, এমন এতক্ষণ মনে করেছিল এত সম্পদ। আল্লাহ কোরআনে বলছেন,
কারণ কি আল্লাহ এত সম্পদ দান করেছিলেন, ওর যে গোডাউন গুলো ছিল, ওই গোডাউনের যে তালাগুলো ছিল, ওই তালাগুলোর যে চাবি ছিল, ওই চাবিগুলো এই যুগের লোহার চাবি না, তৎকালীন সময়ের তালার চাবি ছিল চামড়ার। কোরআনে আল্লাহ বলেছেন কারণ কি আল্লাহ এত সম্পদ দান করেছিলেন, কারণের বোঝাগুলো, চাবির বোঝা বহন করার জন্য কয়েকটা উট লাগতো। এত পরিমাণ মাল। অহংকারের কারণে পয়সাওয়ালারা ভালো করে শুনে ভাই, মালওয়ালারা দৌড়াও না। ইকবাল কবির ফারুকের সাথে হয়তো তোমার জীবনে অতীত নাই, ভবিষ্যতেও দেখবা না রে বন্ধু। আজকের কথা শুনে যদি তুমি অতীতের জাকাত গুলো দিয়ে দাও, আজকের মাহফিল সফল হয়ে যাবে, আমার আশাটাও সফল হয়ে যাবে। কারণের জবান মাত্র শুধু কল্লাটা বাহিরে আছে, ওই সময় কারণ বলে আসমানের দিকে তাকায় বলে, ও মুসার খোদা, আমার একটু বাঁচাও না। আল্লাহ তারে বাঁচায় নাই। যাকাত না দেওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে, নবীর বিরুদ্ধে অপবাদ দিতে যায় ধ্বংস হয়ে গেছে। বর্তমান যুগে যারা ওলামা ইকরামকে অপমান করেছো, অপদস্থ করেছো, মিথ্যা মামলায় ফাঁসাইছো রে, অপেক্ষা করো তোমাদের পরিণতি। তো মানুষ দেখা বলাইছে কিছুটা কথা বন, কথা বন, কথা বন, বাকিটা কারণ যখন মাটির ভিতরে ঢুকে গেছে, পুরাটা ঢুকে গেছে, সমস্ত মানুষের মধ্যে কান্না আগুন পড়ে গেছে। যতই হোক আত্মীয় তো ভাই বেড়াতে। মুসা আলাইহিস সালাম ঠাই দাঁড়ায় আছে। আল্লাহ মুসারে ডাক দিয়ে বলে, মুসারে, আমার বান্দারা মাটির ভিতরে ঢুকায় দিলি, কিছু কইলাম না, তোর সাথে বেয়াদবি করছে, তারপরে তো আমার বান্দা। মুসারে আমি থামাই নাই, কেন জানোস রে মুসা? ও যদি মরার সময়ও মাটি ঢুকার সময় একবার আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিত, একটা আল্লাহরে ডাক দেন না, আল্লাহ ইয়া আল্লাহ বলেন না, আল্লাহ। বন্ধু, আল্লাহর নাম নাকি আল্লাহ এত পছন্দ করে, মুসা পয়গম্বর রে আল্লাহ জানায় দেয়, মুসা রে আর ওই অবস্থায় যদি আমি আল্লাহরে একবার ডাক দিত, আল্লাহ আমার বাঁচান, মুসারে তোর কোথাও রাখতাম, আমি কিন্তু কারণে বাঁচায় দিতাম। ওই সময় সরাসরি আমি আল্লাহর কাছে চাই, তোমার নাম নিয়ে চাইছি, এই জন্য আমি আর বাঁচি। এই জন্য সম্পদের জাকাত দেওয়া দরকার আছে না নাই? পয়সালে অহংকার করা কি ঠিক হইব না ভুল হইব? চলেন সামনের দিকে যাই। বলতেছিলাম বিচ্ছিন্ন হলে চলবে না, একসাথে থাকতে হবে। লূত আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন। আমরা কিন্তু দাওয়াতে আছি, দাওয়াত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সমস্ত নবী দাওয়াতের কাজ করছে কি করেন নাই? এই জন্য প্রত্যেকদিন কিছু না কিছু দাওয়াত দেওয়া যাবে না? সকাল সন্ধ্যা 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পারা যাবে তো ইনশাআল্লাহ? সাপ্তাহিক যার যে আমল আছে, হক্কানি পীরের দরবার আছে, আমলগুলো চালাবেন তো ইনশাআল্লাহ? যে দরবারে যাবেন, আমি নাম বললাম না, বুঝলেন? না বললাম না। হক্কানি দরবারে যাবেন তো আরেক ভাইকে নিয়ে যাবেন, মাহফিলে যাবেন তো আরেক ভাইকে নিয়ে যাবেন, আপনি দাওয়াতের কাছে যাবেন আরেক ভাইকে নিয়ে যাবেন, ইসলামী কোনো প্রোগ্রামে যাবেন আরেক ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন। এটা কাদের কাজ? নবীওয়ালা কাজ। কাদের কাজ? আমাদের নবী কাজ করছেন তো। বলতেছিলাম লূত আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন। বললেন কি? লূত আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন তো বললেন, এই তোমরা খারাপ কাজ করো না। এরা 3টা কাজ করতো, গুনাহের কাজ। কয়টা গুনার কাজ? দেখেন তো আপনার পরিবারের মধ্যে আসেনি 3টা গুনাহ? 1 নাম্বার, أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر। 3টা গুনাহ করতো। কয়টা গুনাহ? সূরাতুল আনকাবুত 20 নাম্বার পারা, 19 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, 29 নাম্বার আয়াত আল্লাহ বলছেন 1 নাম্বার গুনাহ হলো এরা ছেলে ছেলে অপকর্ম করতো, সমকামিতা। 2 নাম্বার হলো
চাঁদাবাজি করতো। কি করতো? ডাইরেক্ট ওপেন চাঁদাবাজি। আছে না নাই এই সমাজে? তো এই সমাজে দুটোটাই কম বেশি। 3 নাম্বার হলো ওপেন গুনাহ করতো, ডেক সেট বাজানি। আছে না নাই? বিবাহের গায়ে হলুদ অনুষ্ঠানে নাচানি আছে, আছে না নাই? আপনাদের এলাকা তো বুজুর্গ এলাকার মানুষ, এই এলাকায় আছে আছে। তাহলে তিনটা গুনাহ এখন সমাজে ছড়াই গেছে। লূত আলাইহিস সালাম বললেন এই কাজগুলো করো না। যে আমাদের দেশে নতুন একজন উপদেষ্টা হয়েছে, নাম হইল গোলাম সারোয়ার ফারুকী। নাম শুনছেন আপনারা? এ বেচারা ছবি সিনেমা করে করুক, আমি এর এতদিন চিনিও না, এর সম্পর্কে লেখাপড়া করি নাই, জানার দরকার মনে করি নাই। কিন্তু উনি খুঁজে দেখলাম উনি একটা ছবি বানাইছেন, নাম হলো ব্যাচেলর। এই ছবির মধ্যে একটা অভিনয় করছে সে লিটনের ফ্ল্যাট। এই ফ্ল্যাটে কি করে, যুবক যুবতী পোলাপেন দেয়, দাওয়াত দেয়, আইসো লিটনের ফ্ল্যাটে। ওখানে কেউ থাকে না, তুমি আর আমি। ভদ্রতা শিখেছে না অশ্লীলতা? কথা বল না। বিবাহ ছাড়া ওপেন যৌথ সেক্স শিক্ষা দিয়েছে কি চাই নাই? ব্যাচেলর ফ্ল্যাটে, ব্যাচেলর ছবিতে, লিটনের ফ্ল্যাটে ওপেন অন্যায় অপরাধ শিক্ষা দিয়েছে এই বেচারা। আরো একটা ছবি হইল 3rd সিঙ্গুলার নাম্বার। সেখানে সে আরো একটা অভিনয়ের মাধ্যমে সমাজে আরেকটা অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে। অশ্লীলতাটা কি? পরকিয়া করা সুন্নত। পরকিয়া করা সুন্নত না নফল? হালাল না হারাম? হারাম। ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। ভদ্রতা না অভদ্রতা? অভদ্রতা। সমাজ নষ্ট হয়ে যেতেছে না? জি। পরিবার নষ্ট হয়ে যেতেছে, বাচ্চা কাচ্চা তুলে চলে যেতেছে গা। আর এই বেচারা 3rd সিঙ্গুলার নাম্বার ছবির মধ্যে এই পরকিয়াকে বুঝাইছে অভিনয় করা, এটা কোনো বিষয় না। একজন আরেকজন লয় গেলে কিছু হয় না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আউযুবিল্লাহ। 3 নাম্বার হলো তার একটা বউ আছে। বউ তো আপনারও আছে, আমার আছে, সমস্যা কি? বুঝলি, হ্যাঁ বউ নিয়ে কোনো কথা না, হ্যাঁ বউ নিয়ে আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা হইল এই বেচারা বউ অভিনয় করে করুক, এতেও কোনো সমস্যা নেই। সে সমকামিতা মানে পুরুষ পুরুষে অপকর্ম, এটা তো ভালো না খারাপ? হারাম। যদিও ঘটনা দুই একটা ঘটে যায়, আমরা তো সমর্থন করি না। আপনারা করেন? সমর্থন করেন? পীরায় একবারে চালু দেয়, ও বিচার বিচার করে পাইছেন তোদের আগে সাইজ করে ফেলাবেন না, পরে হলো বেটা অন্যায় করছো কিন্তু বলে নগদে বিয়ে করে দেয় আজি কোথাকার আল্লাহর গজব নাজির হয় আকাম। এই বেচারা বিবি তিশা বাংলাদেশে সর্বপ্রথম সমকামিতা যেন করতে পারে, সরকার যেন এদেরকে অনুমতি দেয়, এদের অধিকার আদায়ের জন্য আলাদা একটা অভিনয় করছে। আর এই সরকার এই ফাজিল উপদেষ্টা বানাইছে, মন্ত্রীর পদমর্যাদা দিছে। এখন বলেন এই ধরনের উপদেষ্টা যদি সরকারে থাকে, অবস্থা দিন দিন আমার দেশের ছেলেদের নৈতিক চরিত্র দিন দিন ভালো হবে না খারাপ? খারাপ। পরকীয়া কমবে না বাড়বে? পারবে। সমকামিতা কমবে না বাড়বে? পারবে। আজকের এই মাহফিল থেকে দায়রা ইসলামী মহাসম্মেলন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যে সমস্ত নাস্তিক পড়া লোকগুলো ইসলাম বিদ্বেষী সমকামিতা মানুষের ঘরে ঘরে ছড়িয়ে দিতে চায়, যারা পরকীয়াকে মানুষের আমার দেশের নজওয়ান তরুণ তরুণীদের কাছে পরকীয়াকে স্বাভাবিক বিষয় করে তুলে ধরে এদের কাছে মন মস্তিষ্কে অশ্লীলতা ছড়াচ্ছে। এই দেশের মধ্যে এই সমস্ত উপদেষ্টাকে মুসলমানের দেশে, দাড়িওয়ালার দেশে, চরমাইল ওয়ালার দেশে, তবলিগ ওয়ালার দেশে, হাজির দেশে, মাদ্রাসার দেশে, ইসলামিক তরুণ সমাজের দেশে এই সমস্ত নাস্তিক বা উপদেষ্টাকে আমরা দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। ঠিক। যদি দেখতে চান কপালে আযাব আছে। এর লেগেই লূত আলাইহিস সালামের ঘটনা কি আযাব সামনে আসছে। আল্লাহ বললেন কি আযাব সামনে আসতেছে, দেখবেন যে কি আযাব, কি মজার আযাব। আল্লাহ বললেন মহিলারা কি ওয়াজ শোনে? জি। তো মহিলাদের কিছু ওয়াজ শোনা হবে, জি। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনাদেরকে তো অনেক কিছু শোনাইলাম, মহিলাদেরকে পাশে পাশে। আমার ভাইরা বন্ধুগণ, অল্প কয়েক মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দেবো, ফিনিশিং দেব। দৌড়াদৌড়ির কোনো কারণ নাই বন্ধুরা রে।
রব্বুল আলামিন গুনাহের সহযোগিতা করলে কি আযাব আসবে গো? মহিলারা যদি গুনাহের সহযোগিতা করে পৃথিবীতে আসে, এমন একটা আযাব আসছিল যেটা আর ভবিষ্যতে আসবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মহিলারা অন্যায় করার কারণে না, অন্যায়ের সহযোগিতা করার কারণে কি আযাব আসছিল আপনাদেরকে শোনাবো সামনে। শুধু মহিলারা গুনাহের সহযোগিতা করলে আযাব আসবে তা না, পুরুষরাও সহযোগিতা করলে কি আযাব আসবে। এই আয়াত আল্লাহ শোনাইতেছেন, আমরা শোনাবো আপনাদেরকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা বন্ধুগণ, এর আগে মহিমা বোনদের ঈমান মজবুত করার জন্য একটা কথা শোনাই। অনেকদিন আগে ইন্ডিয়াতে একজন নাস্তিক মোরতাদ নবী বিরুদ্ধে একটা বই লিখছিল, বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। মুরব্বীরা অনেক শুনেছেন এই কথাটা। আমি এই এলাকার মহিলা মা বোনদের ঈমান তাজা করার জন্য কথাটা শোনাই দিয়েছি বন্ধু। এই মহিলা আফগানিস্তানে বাড়ি, কাবুল শহরে তার বসবাস। মহিলা একজন দিনদার আল্লাহওয়ালা, একজন আশেক রাসূল, নিয়মিত বই পুস্তক লেখাপড়া করে, পত্র পত্রিকা রিচার্জ করে। হঠাৎ করে জানতে পারলো রঙ্গিলা রাসূল নামে একটা বই একজন নাস্তিক ইন্ডিয়ার জমিনে, একজন নাস্তিক আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, বাজে কথা বলেছে, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। মহিলা রঙ্গিলা রাসূল বইটা যখন পত্রিকার মাধ্যমে হকারের মাধ্যমে নিয়ে মহিলা শুরু শেষ পর্যন্ত পড়লো, নিজের চোখে পানি আর ধরতে পারে না, কান্না কান্দে বেহুশ। মহিলা ঘরের মধ্যে দুইজন সন্তান, ছোট ছোট দুই বাচ্চা, স্বামী নয়। দুই সন্তানকে খাবার দিয়া পাশের ঘরে যায় মহিলা কান্নাকাটি করে। দুই সন্তানের বড় সন্তান বুঝতে পারলো মা আমার কেন কান্না করে, এবার খাবার ধুইয়া পাশের ঘরে যায় মাকে ডেকে বলে, মা কেন কাঁদো গো মা? মা কোনো কথা বলে না। আবার জিজ্ঞেস করে কান্নার কারণ কি? আমাদের বাবা নয়, এই জন্য আপনি কান্না করেন নাকি? আমাদের সংসারে কোনো অভাব হইতেছে নাকি, এই জন্য আপনি কান্নাকাটি করেন নাকি? মহিলা কোনো জবাব দেয় না। এইবার দেখি বলি, বাবারে আমি নবীজির আশিক মহিলা, ইন্ডিয়ার জমিনে একজন নাস্তিক বেঈমান আমার রাসূলের বিরুদ্ধে, রাসূলের শানে কিছু কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে, রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছে। আমি কেন পুরুষ হইলাম না? আমি যদি পুরুষ হইতাম তাহলে এই আফগানিস্তান থেকে ইন্ডিয়া চলে যেতাম, এই জালেম নাস্তিক বেঈমানকে ধরে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে তাকে হত্যা করে মেরে ফেলে দিয়ে শহীদ হয়ে যাইতাম। বর্তমান তরুণে মারা গো, ভালো করে শুনে নেন। এই মহিলার মতো আপনাদেরকে হতে হবে। তবে ইমানদার মহিলা, নবীর কেমন আশিক ছিল, আল্লাহ রাসূলের কেমন পেয়ারা, দেখেন মা কি করে। এবারে সন্তান দুইটা ডাক দিয়ে বলে, বাবা আপনি যদি পুরুষ হইতেন তাইলে যাইতেন গো মা। ঠিক আছে, আপনি আমাদের জন্য, আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করে দেন। আপনি দোয়া করে দেন, আমরা চলে যাব। ঠিক আছে, দুই ভাই যখন অনুমতি চাইলো মার কাছ থেকে, মা রাজি হয়ে গেল। এইবার মা সন্তান দুইটাকে ডাকে বলে, বাবা রে তোমরা যাইবা, যে আগে খোঁজ দিবা সত্যি কি সে আমার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলেছে কিনা। বাস্তবিক যদি বলে থাকে তাহলে তাকে খোঁজ নিয়ে যদি জানতে পারো আর সে নবীর বিরুদ্ধে বলেছে, অবশ্যই তো তাকে হত্যা করবা। কিন্তু বাবা আমি বলে দিলাম, সত্য কথা বলে জানার পরে, তাকে হত্যা করার পরে তোমরা তো অবশ্যই ধরা খেয়ে যাইবা। ধরা খাওয়ার পরে মিথ্যা কথা বলবা না, জীবন বাঁচানোর জন্য ছলচাতুরি করবা না, মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা, ন্যায়ের পক্ষে থাকবা। এরপরে যদি তোমরা হত্যা হও, তোমরা যদি নিহত হও, তোমাদের যদি জেল হয়ে যায়, তোমাদের যদি ফাঁসি হয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই। আমি মা বলে দিলাম, আমার রাসূল তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। এবারে এই সন্তান মাকে ডেকে বলল, মা আপনি আমাদের জন্য দোয়া করে দেন। এই দুই সন্তান মার দুই এক দোয়া নিয়া
ইন্ডিয়ার কাবুল থেকে, আফগানিস্তানের কাবুল থেকে ইন্ডিয়ার জমিনে চলে আসলো। লোকমার পথ খোঁজ খবর নিয়ে যখন জানতে পারলো এই লোকই আল্লাহ রসুলের বিরুদ্ধে লিখেছে, কথা ঠিক, রঙ্গিলা রসুল বই যা লিখেছে হুবাহু সেই লিখেছে। এবার নিশ্চিত হওয়ার পরে জানতে পারলো, লোকদের মাধ্যমে জানতে পারলো, নবীর বিরুদ্ধে বলার কারণে, নবীর বিষয়ে কটূক্তি করার কারণে ইন্ডিয়া সরকার বিভিন্ন সংস্থা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবে, বিভিন্ন পুরস্কার দিবে। ডেট হয়ে গেছে, ওই দিন মঞ্চ করে তাকে পুরস্কার দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিও কেমন যেন কিছুদিন আগে কেমন যেন এমন ছিল, যে যত বেশি ইসলাম বিদ্বেষী কথা বলতে পারবে, যে যত বেশি মাহফিল বন্ধ করে দিতে পারবে, যে যত বেশি রসুলের বিরুদ্ধে কথা বলতে পারবে, তৎকালীন আমাদের বর্তমান সমাজটাও কেমন যেন এমন হয়ে গিয়েছিল, যে যত বেশি আল্লাহ বিরুদ্ধে কথা বলবে, নবী বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে কিন্তু তত বেশি উস্কানি দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করা হতো। কথা বলেন ঠিক না বেঠিক? এইবারই সন্তান দুই ভাই যখন কনফার্ম হয়ে গেল তাকে ওই দিন পুরস্কার দেওয়া হবে, এই দুই ভাই রাজি হয়ে গেল ওই জায়গায় যে এইটাকে হত্যা করে মেরে ফেলবে। দুই ভাই একজন একজনের সাথে কথা বলে তো শুরু করলো, কে মারবে? বড় ভাই ছোট ভাইকে রাখ দিয়ে বলে, না ভাই তুমি তাকে মারবা না, তুমি আমার সাথে থাকো, যেহেতু মায়ের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে আসছি, আমি বড় ভাই আমি তাকে মারবো। ও বন্ধুরা রে, এরকম আরেকজন আশিক মহিলা ছিল নবীদের যুগে। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে আসেন, একজন আশিক মহিলা ঘরে বসে কান্নাকাটি করে, তার স্বামী নাই। ছোট ছোট 13 কি 14 বছর অথবা 14 কি 15 বছরের দুইজন বালক। মহিলা যখন কান্নাকাটি করে, সন্তান দুইজন জিজ্ঞেস করে, মা গো কেন কাঁদো গো মা? মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে, আমার রাসূল মক্কার জমিনে দিনের দাওয়াত দিয়ে শান্তি পায় নাই, আবু জাহেল মক্কায় নবীজিকে শান্তি দেয় নাই, আল্লাহ রাসূল এখন মদিনায় হিজরত করে চলে আসছে, আল্লাহ রাসূলকে মদিনায়ও আবু জাহেল থাকতে দিতে চাইতেছে না, এখানেও তাকে মেরে ফেলবে। এই জন্য আমার রাসূল বদরের যুদ্ধের ঘোষণা দিয়েছে। মহিলা সন্তানদেরকে ডাক দিয়ে বলে, বাবা রে, আমি কেন পুরুষ হইলাম না? আমি যদি পুরুষ হইতাম তাহলে অবশ্যই বদরের যুদ্ধে সঠিক হয়ে আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতাম। দুই সন্তান ডাক দিয়ে বলে, মা আপনি পারমিশন দেন, আপনি আমাদের জন্য দোয়া করে দেন, আমরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করব। আল্লাহ রাসূলের সাথে অংশগ্রহণ করার জন্য, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য দুই ভাই দাঁড়ায় গেছে। এক ভাই ছোট হওয়ার কারণে নবীজি অনুমতি দেয় নাই, আরেক ভাই পায়ের আঙ্গুলে পর কইরা তারা বদরের যুদ্ধের পারমিশন পায় গেছে। দিলটাকে একটু নরম করে দাও, দেখো না এমন সন্তান কয়জনের হয় গো, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য এমন সন্তান পেটে নেই রে বন্ধু। ছোট ভাই নবীকে ডেকে বললেন, নবী গো, আমার ভাইয়ের থেকে শক্তি তো আমার কম না গো, আপনি আমাকে কেন পারমিশন দেবেন না? আল্লাহ রাসূল বলেন, তুমি তো সাইজে ছোট, বয়স হয় নাই যাওয়ার। ডেকে বললেন, নবী গো, শরীরে কিন্তু শক্তি আমার কম না, আমার ভাইয়ের চাইতে কিন্তু শক্তি বেশি, কেমনি বুঝাইবা? ডাক দিয়ে বলি, নবী গো, আমার ভাইয়ের সাথে কুস্তি লাগায় দেন। নবীজি বললেন, ঠিক আছে। এইবার ছোট ভাই জানে বড় ভাইয়ের সাথে পারবে না, বড় ভাইয়ের চোখের ইশারায় ডাক দিয়ে বলে, ভাই রে, তুমি তো বদর যুদ্ধে নবীর সাথে জিহাদে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে গেছো রে ভাই, আমি জানি তোমার সাথে পারবো না রে, তুমি যদি একটু কুস্তি দেখাইয়া যাও তাহলে কিন্তু আমি বদরের যুদ্ধে যাওয়ার চান্স পাওয়া যাওয়া। দুই ভাই কুস্তি লেগে গেলে বড় ভাই চোখের সেরা বুঝতে পাইরা কুস্তি লাগার সাথে সাথে বড় ভাই জমিনে পড়ে যায়। এবার ছোট ভাই বুকের উপরে দাঁড়ায় বলেন, নবী গো, আমি তো বলেছিলাম আমি বড় ভাইয়ের থেকে শক্তিশালী, নবীজি অনুমতি দেয় নাই। বন্ধুরা রে, নবীর আশক মহব্বতের কথা শুনে যদি এক ফোঁটা চোখের পানি আসে রে বন্ধু, দিলটাকে নরম করে দাও, এক ফোঁটা চোখের পানি যদি আসে, আসরের ময়দানে নবীর এই ভালোবাসা তোমাকে নবীজির সাথে জান্নাতে পৌঁছে দিবে।
এবার দুই ভাই বদরের প্রান্তরে হাজির হয়ে গেলে, জীবনে কোনোদিন আবু জাহেলকে দেখে নাই, চিনে না, খুঁজতেছে খুঁজে রে, তরবারি ঠিক মতো নাই, এক ভাইয়ের হাতে একটা তরবারি আর এক ভাইয়ের হাতে খেজুরের একটা ডালা নিয়ে দৌড়ায়, কোথাও পায় না। হঠাৎ করে একজন মুরব্বী সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, চাচা আবু জাহেল কোনটা একটু আমাদেরকে দেখায় দেন। আবু জাহেল কোনটা আমাকে দেখায় দেন। আব্দুর রহমান তাকায় দেখে ছোট্ট ছোট্ট দুই বালক। আবু জাহেলের সাথে যুদ্ধ করার জন্য তো আমরাই সাহস পাই না, এরে তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, তোমরা কি করবা? এই দুই বালক ডাক দিয়ে বলে, চাচা আবু জাহেলকে দিয়ে আমরা কি করব? এই কথা আপনি বলবেন না, আমাদের মেজাজ গরম হয়ে আছে, আমাদের মেজাজ গরম হয়ে আছে। আবু জাহেল সম্পর্কে আপনি জানতে চাইবেন না, আবু জাহেলকে দেখায় দেন। আমরা মায়ের কাছ থেকে শপথ নিয়েছি, আবু জাহেলকে না মানা পর্যন্ত আমরা দুই ভাই মায়ের কোলে ফিরে যাব না। নওজোয়ানেরা, আজকে মাহফিল থেকে শপথ নিতে হবে, নবী বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহ রাসূলকে জিনিয়ে যারা কটূক্তি করবে, মাহফিল যারা বন্ধ করতে দিতে চাইবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা যারা বাংলাদেশের সংবিধান থেকে বিতাড়িত করতে চাইবে, বিসমিল্লাহির রহমানির রহিম যারা সংবিধান থেকে বিতাড়িত করে দিতে চাইবে, এদের বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম ডাক দেন, বাংলার নওজোয়ান সোনার ছেলেরা উলামায়ে কেরামের সাথে ততক্ষণ থাকবো জালেমদের বিচার না হওয়া পর্যন্ত। উলামায়ে কেরাম থেকে আমরা নিজের ঘরে ফিরে আসবো না। এবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখায় দিলেন, দুই ভাই যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ল। আবু জাহেল সামনে দৌড়ায় বাজ পাখির মতো পড়ে যায়, তরবারি নিয়ে সামর্থ্যের সর্বশক্তি ঢুকু দিয়ে ঝাঁপায়া পড়ে আঘাত করার সাথে সাথে আবু জাহেল লম্বা মানুষ, ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে যায়। আরেক ভাই পিছন থেকে আরেক আঘাত করে ডালা দিয়া সাথে সাথে যখন জমিনে পড়ে যায়, পিছন থেকে আবু জাহেলের ছেলে তখন মুসলমান হয় নাই, দেখে কে যেন দেখে আমার বাবার একারা যেন হামলা করেছে, যাই আমার বাবার সাহায্য করা দরকার। পিছন থেকে আবু জাহেলের নওজোয়ান শক্তিশালী ছেলে, নওজোয়ান তরবারি নিয়ে আগাইসা, এই দুইটা ছোট্ট ছেলে 13 কি 14 বছর অথবা 14 বছর 15 কি 15 বছরের বালকের উপরে এমন জোরে হামলা চালায় রে, বালকের হাতটা কাইটা শরীর থেকে আলাদা হয়ে যায়, ছোট্ট একটু সামান্য চামড়া লেগে শরীর থেকে গরু সবাই মতো রক্ত পড়ে, রক্ত দিয়া পয়সা যাও, তবুও কবিরা সেখানে দম বন্ধ হয় না। হাতটা ধইরা পায়ের নিচে দিয়াও ডাক দিয়ে বলে, আজকে রে তোর জন্যই আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারতেছি না, দাঁড়া তোকে একটু শিক্ষা দিয়ে দেই। আল্লাহ কি দেখে বলেন, মালিক তুমি তাকায় দেখো, বদরের ময়দানে তোমার নবীর জন্য, ইসলামের জন্য আমি আমার হাতটা দান করে দিলাম। পায়ের নিচে হাতটা দিয়া টাস করে বাঁধলে, শরীর থেকে যখন বডি থেকে হাতটাকে আলাদা করে দিল, এবার আরো আঘাত প্রাপ্ত হইতে হইতে আহত হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেল, না মনে কেমন যেন না বাচ্চা না বাচ্চা, এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে, বাইরে মন কিছু কি চায় নাকি? ভাই ডেকে বলে, বাইরে আমার মনটা চাই জীবনের শেষ মুহূর্তে একবার যদি এতিম নবীরে দেখে মরতে পারতাম। বাইরে আমার মনে হয় আর বেশি সময় বাঁচবো না, আমার নাকি কেমন যেন জান্নাতের গ্রাম বাইতেছে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই নবীরে খবর দিয়ে দিও
নবীর প্রেমে আমি বদরের ময়দানে আমার জীবন বিলিয়ে দিয়েছি। বাইরে আর লম্বা কথা নয়, এই মাস মামিজের যে সন্তান, মাস মামিজের মা যুদ্ধের পরে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যে সন্তান বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, আমি স্বপ্নে চোখে দেখতে পারলাম আমার ওই সন্তান কেমন যেন পাখা দিয়ে উড়ে উড়ে বেড়াইতেছে। আমার নবী রেখে বললেন, মা, আপনার যে সন্তান বদরের ময়দানে নবীর জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে জিবরাইলের মাধ্যমে, আপনার ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিয়েছে। বন্ধুরা রে, পর্দার অন্তরের মা বোনেরা, আপনাদের জন্য কথাটা শোনাইতেছিলাম। এবার ওই দুই ছেলে মনে আছে কিনা? দুই পর ইন্ডিয়ার জমিনে ওই তারিখ অনুযায়ী জালেম স্বৈরাচারকে যখন প্রটোকল দেওয়া হবে, ফুলের মালা দেওয়া হবে, ক্রেস্ট দেওয়া হবে, মঞ্চের মধ্যে সমস্ত মানুষ হাজির হয়ে গেছে। সম্মানে দুই পর নবী আশিকে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। কাপড়ের নিচে চাকুনি হাজির, কাছাকাছি আস্তে আস্তে করে পৌঁছে গেছে। যখনই ফুলের মালা দিবে, ওই সময় দুই ভাই আস্তে আস্তে করে একেবারে ভিতরে ঢুকে গেছে। চাকুটা বের কইরা, মানুষ তো বুঝতেই পারে নাই, আস্তে করে দেয়া চাকুটা বের করে সাথে সাথে কয়েকটা আঘাত, বুকের মধ্যে আঘাত, ধরার আগে আশপাশে পুলিশ ধরার আগেই জমিনের মধ্যে জালেমকে ফালাই দিয়েছে। এবার দুই ভাই গ্রেফতার হয়ে গেছে। দুই ভাই গ্রেফতার হয়ে যাওয়ার পর আদালতে যখন এদেরকে তোলা হলো, বলা হলো বাংলাদেশের তখন এই যে ফজলুল করিম সলিমুল্লাহ কলেজ ঢাকার মিরপুর, ওনারা ছিলেন তখন। ওনারা এই দুই বালককে বললো, বালক রে, তোমরা একটু ছলছাতুরি করে কথা বলো, মিথ্যা কথা বলো যে আমাদের প্রেম ঠিক ছিল না, আমরা পারি নাই, আমাদের প্রেম নষ্ট হয়ে গেছিল, ভুল করে ফেলেছি। তাহলে তোমরা ফাঁসি থেকে বেঁচে যাইবা, জেল হত্যা মামলা থেকে বেঁচে যাইবা। এই দুই বালক ডেকে বলে, শেরে বাংলায় কেম ফজলুল হক, মা আমাদেরকে বলে দিয়েছে জালেমকে হত্যা করার পরে, নবী দুশমনকে বিদায় করার পরে, নিজের জীবনের ভয়ে জালেম চিন্তা করা ফাঁসি থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা। সত্য বলে যদি ফাঁসির মঞ্চে যাও, চিন্তার কোনো কারণ নাই, আমার রাসূল তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। এবার এই দুই বালক মানলো না কথা। এরা বললো, ঠিক আছে, তোমাদের জন্য আর একদিন সময় চেয়ে নেই। সময় চেয়ে নেওয়া হলো। দুই ভাই জেলখানার মধ্যে আছে। রাতের বেলা খবর খাইয়া যখন দুই ভাই, এক ভাই আর এক ভাইরে জড়ায় ধরে ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্ন দেখে রে এত সুন্দর নুরানি চেহারা, হাত মেলায় দিছে, আর দেখে বলে, আরে আমি রাসূল তোদেরকে নেওয়ার জন্য আসছি। ঘুম ভেঙে গেছে। সকালবেলা জেলখানার লোকদেরকে বলে দেওয়া হলো, আর দেরি কইরো না গো, তাড়াতাড়ি আমাদের ফাঁসির মঞ্চের ব্যবস্থা করে দাও, তাড়াতাড়ি এদের ফাঁসির মঞ্চের ব্যবস্থা করে দাও। বন্ধুগণ, পর্দার অন্তরের মা বোনেরা, ভালো করে বুঝতে পারলেন আজকের এই আলোচনা থেকে, এতটুকু আলোচনা থেকে বুঝতে পারলাম, রাসূলের জন্য যদি কখনো জীবন দেওয়া লাগে, তাহলে রাসূলের জন্য যদি কেউ জীবন দিয়ে দেয়, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউস এদের জন্য বরাদ্দ হয়ে যাবে। মা বোনদেরকে এরকম হতে হবে, যুবক ভাইদেরকে এরকম হতে হবে। এরকম সন্তান আমরা জন্ম দেব, সন্তানদের এরকম বানাইবো। রাজি আছে কি নাই? ওয়াজ কি শেষ হয়ে গেছে না ওয়াজ শুরু হয়নি? আযাব শাস্তি কেমনে আছে, ওয়াজটা চলবো? তাহলে যদি ওয়াজটা চলে, আমি আর কয়েকটা মিনিট বিরতি দিব। রাজি আছেন তো? রাজি আছেন তো? তাহলে এবার শুনেন, এই সন্তানরা যারা নিজের জীবন দিয়া আল্লাহ রাসূলের ভালোবাসা পাইলো, আল্লাহর প্রেম ভালোবাসা পাইলে গেল, আমি কিন্তু পয়েন্টটা বাকি রাখছি। বলছি, পৃথিবীতে একটা মাত্র বৃষ্টি হবে, একটা মাত্র বৃষ্টি হয়েছে আদম নবী থেকে এই পর্যন্ত, আর হয় নাই, ভবিষ্যতে আর হবে না। কোরআন বলছে আর হওয়ার কোনো সম্ভাবনা নাই। কি আযাব, গুনাহগারকে সাহায্য করলে, গুনাহের সহযোগিতা করলে কি আযাব আসবে, ওই কথাটা আমি কোরআন থেকে শোনাবো আপনাদেরকে। বন্ধুরা, এর আগে আমার একটা কথা, এই জন্য আমাদের দ্বীনের জন্য সাহায্য সহযোগিতা করা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম করেছে কি করেন না? এই বাবা রাগ করলেন তো, এই দুয়ে যায় 10 মিনিটের ভিতরে শেষ করি। 10 মিনিট না, 10 মিনিট যায়। মুরব্বীরা যেতে মুরব্বীরা চলে গেলে আমি থাকতে পারি না। তাহলে আপনি যাবেন না ইনশাআল্লাহ?
ওনাদের হাজত হইলে তো একটু যাইতে হবে। তাহলে এবার আমাদের মসজিদের একটু কাজ আছে। মসজিদের এই যে মসজিদ নামাজ পড়লাম, সামনে দেখলাম যে পিলার করছে, এই পিলারের জন্য কিছু মাল লাগবে, কিছু ইট লাগবে, কিছু রড লাগবে, কিছু সিমেন্ট লাগবে। এখন বলেন সাহাবায়ে কেরাম 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ায়। দোয়া করে দেব, প্রথম নাম্বার কোন ব্যক্তি আল্লাহর জন্য হাত ধরবেন, আপনি যা পারেন তাই দিবেন, কোন নির্দিষ্ট অ্যামাউন্ট নেই। প্রথম নাম্বারে কথা দিবেন যে হুজুর আমি 1000 দিব, 5000 দিব, 2000, 10000, 20000, 500। আপনি প্রথম নাম্বারে যা বলবেন ওরাই বলে দেবো, আমি কোনো অ্যামাউন্ট নির্ধারণ করলাম না। আপনার সামর্থ্য অনুযায়ী প্রথম নাম্বার বলেন, 10 জন ব্যক্তির নামে দোয়া করবো আল্লাহ যেন এই 10 জন সাহাবীর সাথে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দেয়। জোরে বলুন আমিন। এখানে কোনো ভাই নাই, আল্লাহ কোন বান্দা আছে তাড়াতাড়ি বলেন। 10 জন, মাশাআল্লাহ। ওই রে ভাই, কি নাম? হ্যাঁ? কত ভাই কি? সুন্দর আলী ভাই 1000 টাকা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করো। ইয়া আল্লাহ মঞ্জুর হো মরনে কি বাত উসকি নাজিম উসকি জিন্দর জান্নাত নসিব হো। মাশাআল্লাহ। আরে ঠিক আছে মালিক মির 1000 টাকা। বলি মারহাবা। দুইজন ভাই আরেকজন হাত তুলছে 10 জনের জন্য দোয়া করুন। আরেকজন বলেন ও এবনেতে বাঘ নাই পাবিস না রে মনে, বড় বড় বাঘ আছে ছোট ছোট মানে। ওয়াজ শিখছি আমি বিক্রমপুরা মানুষ, ঢাকার মানুষ। ওয়াজ শিখছি বরিশালের দিকে। আমাদের এলাকার বিশাল ইসলামপুর কামিল মাদ্রাসা করছে পটুয়াখালী হুজুর, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দেন। মারা গেছে হুজুর, মারা গেছে। হুজুরের নাম আব্দুল ওয়াদুদ সাহেব ছিলেন, চমৎকার কালেকশন করতে পারতেন। বলা একটা ছিল আমার বরিশালের মানুষ, ঢাকা না গেলে ঘোড়ার ডিমারা না আমাদের শিখতাম। আমগো তো পয়সা আছে, আমাদের আর কিছু নাই। ইমান আমল হেরা দেখা যায়। এই মাতবর সাহেব 5000 টাকা। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কজন পাইছি? হ্যাঁ 3 জন না? বলে আর 7 জন। আমি তো অ্যামাউন্ট দেই নাই। কত? জামাল গাজী সাহেব 1000 টাকা। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত হয়েছে? বলেন বলেন। 5 নাম্বার 4 ফুলিট হয়েছে। প্রথম নাম্বার বলেন। 10 জন লোক চাইছে, অ্যামাউন্ট নির্ধারিত নাই। বলেন আপনার সামর্থ্য। আপনাদের মসজিদ তো আপনাদের টাকা দিয়ে হবে। দিয়া দন যেমন কেরণীয় না। দুলাল চকিদার 1000 টাকা। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 5 জন হয়ে গেছে। কজন? আপনাদের বলেন। বেদন যেমন কেড়ে নিও না, পছন্দিলকে নরম করে বানাও তোমার দেওয়ানা। আর বরিশালের মানুষ ভালো কাজ করে, আপনি চুপ করে বসে থাকলেও আমার অভিজ্ঞতা আছে। আমার জীবনে প্রথম কালেকশন করছি বরিশাল এলাকায় এসা পটুয়াখালীতে। বলে মাহফিল করে পরের দিন পটুয়াখালী মাহফিল ছিল। মাশাআল্লাহ কি এক প্যান্ডেল, ছোট্ট কটা মানুষ। আমার এটা যদি একটা মসজিদ বানানো কালেকশন করেন, আল্লাহর কি মেহেরবানি। পাবলিক টাকা দিতে দিতে এমন দিছে হুজুর আল্লাহ কোশিশ করে দাদাকে সব ঠিক। আমি তো অবাক, কিরে অল্প কটা মানুষ, এত মানুষ ছিল না। হ্যাঁ মানুষ এত দেওয়া, মানে সিরিয়াল করে নিছে। কই হুজুর কাঠ জানিব আমি, একজন আগে যে খামদা লাগবে আমি দিব, তো টিন দিব, একবার দিব, দেড়বার, একজনের নাট বল্টু। আমিও পাবলিক সার্ভিসে নাই, মিস্ত্রি কটা লাগবো, তিনের ভাগ করে নিছে। খাওয়াইবো কে? এটাও ভাগ। বল্টু এটাও ভাগ। বালতি লাগবো না, নাট বল্টু উঠাইছে, এটাও ভাগ। সব শেষ। আপনাদের এলাকার মানুষের দিল আছে জানি আল্লাহ। হ্যাঁ আপনাদের এই ছোট্ট এলাকা, ছেলে মানুষ মাছ ধরে খান, আমি দেখছি তো, এদের ইমানের পাওয়ার বেশি। হ্যাঁ এদের টাকা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি, এদের একদম হালাল টাকা। বলেন 6 নম্বরে কোন ভাই আল্লাহর কোন বান্দা আছেন? তাড়াতাড়ি বলেন। রাত হইতেছে, আমিও ওয়াজটা শেষ করব। ওয়াজ ফিনিশিং না দেওয়া, ফিনিশিং দেওয়াটাই আমার কাম। ফিনিশিং না দেওয়া এটা আমার কাছে পছন্দ না। ওয়াজ ক্লিয়ার, 10 মিনিট হোক আর 20 মিনিট হোক, ক্লিয়ার। পরের বছরের চিন্তা নেই। বলেন 6 নম্বর আল্লাহ কোন বান্দা আছে? তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ। আব্দুল জলিল মাল সাহেব 500 টাকা। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন বলেন। এই আমাদের অনেক আগে এক এলাকায় দেখলাম
এরা বলে যে হুজুর আমি একদিনে যা কামাই করে দেব, মাছ ধরে না একা একা এরকম কালেকশন করতেছি না, তো বলছে হুজুর এই একদিনে মাছ ধরে যা পাঠায় 500 পাইলে 500, 2000 পাইলে 2000, আগামীকাল ধরবো, এরকম একটা নিয়ম। যা আল্লাহ যা দেয়, না পাইলে নাই, এরকম একটা সিরিয়াল করে ভালো যারা মাছ ধরেন বা কাজ করেন, এরকম এরকম নিয়ে কাউসার ভাই 1000 টাকা বলি আলহামদুলিল্লাহ। কয়জন হয়েছে? 7 জন। 10 জন বলছি দোয়া করুন, 10 জন সাহাবী আশারে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের সাথে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। 10 জন সাহাবী। সাইফুল হাওলাদার ভাই 1000 টাকা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 8 জন হয়ে গেছে, তাড়াতাড়ি কথা। 8 জন, আর 2 জন আল্লাহর কোন বান্দা আশারায় মুবাশশারা। সহজ কথা না, দুনিয়ায় জিবরাইল পাঠায়া আল্লাহ নবীরে জানাইছে এরা গুনাহ করলেও মা আর জাহান্নামে যাওয়ার কোনো কায়দা নেই। আল্লাহ যেন এদের সাথে আপনাদের জান্নাত নসিব করে দেয়, এই জন্য দোয়া। ফিরোজ ভাই 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কজন হয়েছে? মানিক ভাই 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কেউ আসেনি, থাকতে তাড়াতাড়ি কর, নাহলে কিন্তু টাইম কিন্তু যাইতেছে, টাইম 1.5 মিনিট। 1.5 মিনিটের মধ্যে যদি কেউ কম তো পেলাম দোয়া করে দেবো আল্লাহ জানা এদের সাথে, এই 10 জনের সাথে আপনারও জান্নাত দিয়ে দেবে। বলেন বলেন, এই 1.5 মিনিট আমি সেকেন্ড হিসাব করতেছি, বলেন তো থাকলে পেলাম। আগে নাম বলছিলাম খোরশেদ জমাদ্দার সাহেব 500 টাকা নগদ, এই নগদ দিয়ে দিয়ে কেটে দিয়ে নগদ। খোরশেদ জমাদ্দার 500 টাকা দিয়েছে, এর আগে কিন্তু 500 টাকা দিয়েছে নগদ। জমাদ্দার ক্লিয়ার বলি আলহামদুলিল্লাহ। ব্যস্ত লেগে গেছে 11 একটা বিল করতে হতো 100 করবে। এই কোরআন শরীফের পারা হইল 30টা, কয়টা? 30 কয়টা? 30 বেজর করছেন না দিতে, আমি কি আর চাইছি না 1.5 মিনিটের মধ্যে দিছে, নিজের বেজার লাগে না মারা কর, যার বেশি না 5 জন কর, তাহলে বিল হইব 10, 15, 20, 30 সিটা লাগবে। আর 5 জন 4 জন কর, তাহলে 11 জন হয়েছে। আর 4 জন যা দেন দেন, 500, 1000, 2000 দেন। 500 অনেকে দিছে, 1000 দিছে, 2000 দিছে, 5000 দিছে একজন মাদবর সাহেব, মাশাআল্লাহ। আর বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর কোন বান্দা? কামাল চকিদার কি কত কত? আর কই আর 500 বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কামাল চকিদার সাহেব 500 টাকা। কয়জন হয়েছে? 12 জন। আর কয়জন? 3 জন মিলান। আর 3 জন কর্ম তাড়াতাড়ি কর। আল্লাহর কোন বান্দা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন তাড়াতাড়ি বলেন। আল্লাহর কোন বান্দা? কবির খান না, মানে মিল হইতেছে হ্যাঁ, নামে থাও থাও, কিন্তু মানে পরে কবির ভাই কি কম বিকেলাম না, একটু দেরি করবো না, এটা পেলাম ঠিক আছে 1000 আলহামদুলিল্লাহ। বলি মারহাবা। কত হয়েছে? 13 জন। আর 2 জন মিলাম। আল্লাহ কোন বান্দা আছে? কোরআন শরীফের অর্ধেক কম তো মিলে কি কম? পিলার কয়টা? 6টা করে। হ্যাঁ 6 পিলার নিয়ে 500 টাকা করে লাগবে। কোন স্যার? হাসান তারা ওই যে দেখা করছে দারুণ পুরা কই যে ছিড়া ফেলায় দারুণ গজল। কই হাতে স্যার কো হাতে ওটা না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাতে স্যার কত? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমরা সারা 1000 টাকা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কয়জন হইছে? 14। আরেকজন কর। মহিলা মা বোনেরা, খাদিজার মতো মা বোনেরা আছে না ভিতর থেকে, একটু খবর টবর পাঠান, 500, 1000 পাঠায় দেন, নাম লেখান, পোলাটা বিদেশ সাথে ফোন দেন যে বাবা বহুত বছর ধরে গেছো, তোমার মাল লেগে 1000 টাকা মসজিদে দান করে দেন। ছেলেরে ফোন দেন, এই নতুন নতুন বউরা আছে না, স্বামীরে ফোন দাও যেন কিছু টাকা মসজিদে দেয়, তোমার সংসার যেন শান্তি হয়।
যেন ঝামেলা না হয়, এদিক থেকে আবার পরকিয়া না করে তোমার জামাই, ওই দোয়া করে দেবো। ফোন দাও তাড়াতাড়ি। 14 জন। জি বলেন। আর কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন বলেন। আমার ওয়াজ দেরি হয়ে যেতেছে, এই ওয়াজটা করে শেষ করুন। আরে আযাবটা কি আযাব আসলো, কেমনে আসে? যে ওয়াজটা লইছিলাম আসলে শুরু করতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, কালাম মাঝি সাহেব, মাঝি সাহেব কি বলে? কই কত টাকা মাঝি সাহেব? হ্যাঁ 500 কালাম মাঝি সাহেব 500 টাকা। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। या अल्लाह मंजूर हो पढ़ने के बाद उसकी कालम जन्नत नसीब हो, तर माँ बाबा उसकी के तिर कब्रे अल्लाह आज़ाब दियो ना, मक्का मदीना ना दिखाया अल्लाह कब्रे नियो ना। বলেন বলেন মাঝি সাহেব কেসে বলেন বলেন। আর কে 2 মিনিটের মধ্যে করবেন জান। এই আছে দাদা 500 1000 দেন, 200 দেন, 300 দেন, যার মন চাই কইলা। বলেন বলেন বলেন। আল্লাহ কোন বান্দা আছেন? বলেন বলেন, বলে ফেলেন তাড়াতাড়ি বলেন। সাহাবায়ে কেরামের মতো বলেন, সাহাবায়ে কেরামের তরিকার মতো বলে ফেলেন। আল্লাহর কোন বান্দা আছেন? যে আল্লাহর কোন বান্দা আছেন তাড়াতাড়ি বলেন। ইয়া আল্লাহ মঞ্জুর হো। ওই যে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এটা আরেক 1000 টাকা। কত কে কি নাম? নাম কি ভাই? চকিদার। কি চকিদার রে ভাই? সুমন চকিদার। 1000 টাকা। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 16 জন হয়ে গেছে। এত প্যাস লাগছে তো, 20 জন পুরা করো। প্যাস দাও আমি 100 550 যেটা আছে এ নাই না তো ওটাই। ও খাদিজার মতো একজন আয় বসে। শহীদ খানের স্ত্রী, শহীদ খানের স্ত্রী 500 টাকা। বলি মারহাবা। মারহাবা। মহিলারা তোমাদেরকেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাত যাইতে হবে। পুরুষরা নাম লেখাইতেছে না, মহিলারা আজকে বাসায় গেলে পুরুষরা তাদের নাম, মহিলারা ওই জায়গায় অপেক্ষা করতেছে, দেখি আমার স্বামীর নামটা আসেনি। ইয়া আল্লাহ मंजूर हो पढ़ने की बात। शहीद खान शहीद खान स्त्री पढ़ने की बात, उसकी शहीद खान स्त्री जन्नत नसीब हो, तर माँ बाबा उसकी के दिल कब्र अल्लाह आज़ाब दियो ना, मक्का मदीना ना दिखाया अल्लाह कब्रे नियो ना। মহিলারা ওই জায়গা থেকে অপেক্ষা করতেছে, দেখি আমগো স্বামীর কি কই আপনার এলাকায়? স্বামীর কি কয় মহিলারা? মিয়া কয় না, স্বামী কয়। অপেক্ষা করতে দেখি আমার স্বামীর নামটা আসেনি। আজকে যদি বাড়িতে আসে টাকা না দিয়া, বাসায় গেলে কিছু না জানি কিলাকিলি লাগে। তাড়াতাড়ি নাম কর। মুন্সি সাহেব মারহাবা। 1000 টাকা শফিকুল মুন্সি। বলি আলহামদুলিল্লাহ। 17 জন হয়েছে, 18 জন হয়েছে না? 18 জন। আপনি জন মিলাম কর। হ্যাঁ কি কইলা? মহিলার ওই জায়গায় নাম বলতেছে, আমার স্বামীর নাম এখনো আসে না। কিপটার ঘরে কিপটা মনে মনে চেপতাছে, মোবাইল থাকলে মনে ফোন ইয়ে দিয়ে দিবে। তাড়াতাড়ি নাম কর। দান হয় না আপনার এলাকায়? আপনার বাবা? ও এই যে আমগো ইমাম সাহেবের বাবা 2000 টাকা। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সিদ্দিক হুজুর। হ্যাঁ সিদ্দিক খা 500 টাকা। বলি আলহামদুলিল্লাহ। বলেন বলেন। আর কি ওই 150 20 যার যার সামর্থ্য অনুযায়ী বুঝছেন? ও 21 দৌড় খালি আমি শেষ করে দিতে চাই, আপনারাই তো বেশি হয়ে গেল, খালি বাড়ায় দেন। চলেন চলেন 21 চলেছে। শোনেন কোরআনে কারীম সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন ইয়াশফা তুশাফা। কোরআন যখন হাসর ময়দানে যার ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবে। ওইটার না মোনাজাত করবো তো, মোনাজাত প্লাস আল্লাহর আযাবটা কি আসবে? যে গুনাহের মাঝে মাঝে আপনারা টাকা দেন, মেলা টাকা দেন, মেলা দেননি টাকা। আযাবটা আল্লাহর কোরআন থেকে শুনবো কি আযাব আসে।
ওটা শুনে যান, কাজে লাগবে, ছেলেদেরকে ওটা শোনাবেন। ও এতক্ষণ পরে একটা টাকা আইছে। কাশেম ব্যাপারী 6,000 টাকা। না আপনার পছন্দ হয়নি, তোরা টাকা দিব কেমনি কত? জোরে বলেন মারহাবা। কাশেম ব্যাপারী 6,000 উৎসাহ দিতে হবে। উৎসাহ দিতে আল্লাহ পাপ করতে পারছে। আল্লাহ মানুষকে কি বানিয়েছে? আশরাফুল মাখলুকাত। আপনি দিকে আপনি এটা কিন্তু সম্ভব না। আপনার আশরাফুল মাখলুকাত কইল কি? আল্লাহ পাবলিকের মানুষে বানায় পাম দিছে, বান্দা তুই চিকিৎসা করে তোরা আমি সুন্দর করে বানাইছি। আরে নিয়ে হরিণ দিয়ে দেখতে কত সুন্দর দেখা যায়। বাস্তবে আমরা হরিণে দেখতে জানি না, হরিণ আমাদের দেখতে আছে। আল্লাহ গুণ দিয়ে আমাদের দামি বানাইছে। আমার মতো কাইলারে হরিণ দেখতে আমি বলু, কিন্তু এরপরে হরিণ কয় না আমি সুন্দর হইলেও আমার দাম নাই। আল্লাহ কইছে তুমি সুন্দর। হ্যাঁ, আল্লাহ বান্দারে পাম দিছে, খুশি করছে, প্রশংসা। তো সবাই প্রশংসায় খুশি হয়, আমিও খুশি হই। দেন আমার আগে কত কিছু লাগাইছে, বিশিষ্ট ইসলামী আর কত কিছু। সবাই খুশি, আপনি খুশি হন। কত হইল? মাশাআল্লাহ 100 টাকা। কত দিছে? আসান স্যারের ছেলে এ কোরআনের সুপারিশ পাইতে চায়। নিহাদ 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই পেয়েছে। আর 8 জন তাহলে কোরআনের সুপারিশ পাওয়ার জন্য দোয়া করে দিব। কোরআনের সুপারিশ, এ কোরআন আর এই মসজিদ তাদের জন্য সুপারিশ করবে, হাসরের ময়দানে নাজাতের জরিয়া হবে। তাড়াতাড়ি বলে এই কোন ভাই, এই নওজোয়ান হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো। দোয়া করে দেবো যেন বউ তোমার পরকিয়া না করে। তাতেই কত? আব্দুর রব বাজি 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি যেন তোমাদের বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। দোয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাড়াতাড়ি বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেবে। বলো বলো জেলে ভাইরা নিয়ত করে দান করেন যেন সামনে যেন নৌকাটা ডুবে না যায়। মাঝে মধ্যে আমরা পত্র পত্রিকার খবর পাই, হ্যাঁ নৌকা ডুবে যায়নি সব করে যায়, অথবা জায়গা হাজার হাজার লাখ লাখ চলে গেল। কিছু দান করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তো নসরত আসবে, সাহায্য আসবে। আব্দুল খালেক মাঝি মাল মাল আব্দুল খালেক মাল 200 টাকা বলি আলহামদুলিল্লাহ। আর বলে কত দিল? এই যারা এসে এই আর অল্প পাই। জি ভাই, আমরা আসলে বেশি সময় যাবো না, ইনশাআল্লাহ 2-4 মিনিটের মধ্যে কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো। আমি তো এত রাত চাই দিয়েছিলাম, আপনারা খালি দিতে আছেন এর আগে লাগে না। এক মহিলা মা বোনেরা টাকা দিতে পারেন না তো মুরগি পাঠিয়ে দেন। মুরগি যাদের ঘরে ডিম আছে, হাঁস আছে, বরিশালের মানুষ হাঁস খাওয়ায়, আমরা আমি জানি তো। নতুন আসি না এলাকায়, আপনার এলাকায় না নতুন, এই এলাকার মানুষ খুব হাঁস পালে। যদি হাঁস পাঠায় দেন তাড়াতাড়ি, মুরগি 3টা পাঠান, 1টা পাঠান। ডিম আছে কটা? এখনই হুজুরের কাছে খবর পাঠিয়ে দেন যে আগামীকাল 8টা ডিম দিয়ে দিন, অথবা শুক্রবার দিন আসবে না, জুমার দিন আপনার ডিম বিক্রি হবে। ডিম আমার কাছে পাঠিয়ে দিলে না ভালো দামে বেচতে পারবেন। মাহফিলের মধ্যে এক ডিম নিয়ে 600 টাকা বেচছি, এই রেকর্ডও আছে। হ্যাঁ জি ভাই, 2-4 ভাই দাঁড়াই, হাতটা ঢুকাই। দুজন দাঁড়া, আমি হাত ঢুকে দিছি, সবাই হাতটা উঠান তো। হাত আছে কার কার? হাত নাই মনে হয়, যাগো হাত নাই হ্যাঁ ওটা থাকুক, আর যাগো হাত আল্লাহ দিছে হাতটা উঠান। এবার হাতটা ঢুকান পকেটের ভিতরে, আমিও ঢুকাইছি। এই হুজুর খালি কালেকশন করে দিতে দেয় না, আমি দিয়েছি। দেখ এই যাই ভাই, যান নাকি রুমালটা নিয়ে যান। যার যার সামর্থ্য আছে, হ্যাঁ এই যে ঠিক আছে। জি ভাই, সবার কাছে যাই, যার যার সামর্থ্য অনুযায়ী চলে যায়। নূর মোহাম্মদ তালুকদার 1000 টাকা বলি আলহামদুলিল্লাহ। জি ভাই, কেউ না উঠবো। কালুমাল 1000 টাকা বলি আলহামদুলিল্লাহ। রনি হালদার 500। নওজোয়ান ছোট্ট বাচ্চা 100। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমিও দিছি, হুজুর খালি ওয়াজ না কালেকশন দেয়।
শহীদ গাজী 1000 টাকা বলি আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ ভাই এখনই মোনাজাত হয়ে যাবে, আজকে আর ওয়াজটা ফিনিশিং দেওয়া যাবে না যেহেতু লোকজন চলে গেছে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা। ফিরোজ হাওলাদার 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ফিরোজ জি ভাই জি, যারা কালেকশনটা হয়েছে ভিতরে নিয়ে আসি। দুরূদ শরীফ পড়ি, اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد। ওয়াজটা ফিনিশিং দিতে পারলাম না, লোকজন চলে গেছে, আটটা ভেঙে গেছে। মনে করে দিলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ এই তাহলে একটু সামনে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চালাবো না, বেশি সময় চালাবো না, ওই কথাটা আয়াতটার সময় শেষ করে দেবো, ঠিক আছে? লম্বা সময় চালাবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওয়াজটা শুরু করে দেই, নারায়ে তাকবীর। কয়েক মিনিটের মধ্যে ফিনিশিং দিয়ে দিই বন্ধু আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বললেন, নবী গো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করো, মাহফিলের কাজে সাহায্য সহযোগিতা করো, মসজিদ বানানোর কাজে সাহায্য সহযোগিতা করো। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যেই রকম মেহনত করা দরকার, যেরকম দাওয়াত দেওয়া দরকার, যেভাবে চেষ্টা করা দরকার, ওইভাবেই মেহনত করো। আল্লাহ ওয়ালাদের বুজুর্গের দরবারে যাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, গানবাদ্যের ওখানে টাকা পয়সা দিও না, চাঁদাবাজদের টাকা পয়সা দিও না। ওয়া বন্ধুরা রে, মেলার মধ্যে টাকা পয়সা দিও না। আরেকটা আছে, উরস মুবারক গেলে দে তাবারক, গঞ্জার গোডাউন আছে না নেই? ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর সীমা লঙ্ঘন যারা করে, আল্লাহ বিরুদ্ধে যারা আইন করতে চায়, ওদেরকে তোমরা কোনো সাহায্য করবে না। রব্বি কারীম লূত পয়গম্বরের জামানায় আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালামের বিবি, ওনার জামানার খারাপ লোকদেরকে সহযোগিতা করার কারণে বিস্তারিত কথা তো বলতে পারলাম না। আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ দেয় কি গুনাহটা করেছিল আর তারা উনি কোন গুনার সহযোগিতা করেছিলেন, ওটা তো আজকে বলা সম্ভব না, যেহেতু কথা দিয়েছিলাম। আযাবটা কি আসে, গুনাহের সহযোগিতা করলে আযাব কি আসবে গো? আল্লাহ কোনটা জানাইলেন আযাবটা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা আমার শুনে নাও, আযাবটা কি আসবে। সূরাতুল হুদ 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন, ফালাম্মা জামরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআমুনা জাআলনা আলিয়াহা, যখন গুনাহ তারা করে ফেললো, কি গুনাহ ওটা আরেকদিন শোনাবো। এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল এরা এই পরিমাণ অন্যায় করেছে, অন্যায়ের কারণে এদেরকে আমি আল্লাহ আর দুনিয়ার জমিনে রাখা পছন্দ হয় নাই। যাও যাও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন 7 তবক জমিনের নিচে। এই জমিনের নিচে জিবরাইলকে বললেন, জিবরাইল রে তুমি তোমার পাখা ডানাটা মাটির নিচ দিয়ে ঢুকায় দাও,
জিবরাইল আলাইহিস সালাম পাখাটা মাটির নিচ দিয়ে ঢুকায় দিলে পুরা মনে করেন কথার কথা এদের 4টা শহর ছিল, এই ভোলার মতো 4টা এলাকা ছিল শহর, 4 এলাকার নিচ দিয়া মাটির নিচ দিয়ে পাখা ঢুকানোর পর যখন এটা উঁচা করে আসমানের দিকে উঠে যায়, কোনো নড়াচড়া নাই। তাফসীরে মাযহারি মধ্যে আসছে মানুষ তো টেরি পায় নাই, এমনকি পাত্রের মধ্যে যে পানি ছিল পানিটা পর্যন্ত নড়ে নাই, পিঁপড়াও টের পায় নাই। কিছু দূর ওঠার পরে পানির জায়গায় আছে, মানুষ জায়গায় আছে, কোনো নড়াচড়া নাই, কিন্তু প্রাণীগুলো বুঝতে পারছে আমরা উপরে যাই কেন। এরা চিৎকার চেঁচামেচি শুরু করলো, আল্লাহর দয়া হয় নাই, কারণ জালেমরা ঈমান মানে নাই। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি উল্টায়া দাও। উল্টায়া দেওয়ার কারণে উল্টায়া আসমানের কাছাকাছি নিয়ে যখন ছেড়ে দিয়েছে, এমন তলদেশে জমিনের তলদেশে চলে গিয়েছে, ওটার নাম হইল বর্তমানে ডেড সি। আছে না নাই? মৃত সাগর। কি সাগর? এমন গজব আসছে গো, যেই গজবের কারণে হাজার বছর চলে যাওয়ার পর এখনো ওই নদীর পানি মানুষ খাইতে পারে না, কোনো মাছ সেখানে বসবাস করতে পারে না। কোনো মানুষ যদি ওই পানিতে হাঁটাচলা করতে যায়, গোসল করতে যায়, সাথে সাথে চুলকানি শুরু হয়ে যায়। বন্ধুরা রে, এরা তো করেছিল গুনাহ। আমি যেটা বলতে চাইছিলাম, গুনাহের যারা সহযোগিতা করবে, লূত আলাইহিস সালামের বিবি এদেরকে গুনাহের কাজে সাহায্য করেছিল, আযাবটা ওনার উপরে আসলো। কি আসলো? ওয়া আকবারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ। আল্লাহ বলেন ওই লূত পয়গম্বর, ইল্লা ইমরাআতাহু কদ্দারনাহা মিনাল গাবিরিন। লূত পয়গম্বর নবীর বিবি হওয়ার পরও, ইমাম সাহেবের বিবি হওয়ার পরেও, সভাপতি সাহেবের বিবি হওয়ার পরেও, সেক্রেটারি বিবি হওয়ার পরেও পর্দা করে না। আছে না নাই? ইমাম সাহেব তো বলতে পারবো না, আমি বলে দিয়ে গেলাম। সেক্রেটারি বিবি পর্দা করে না, ক্যাশিয়ার ঘুষ খায়, এই জন্য ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না। সেক্রেটারি সুদের ব্যবসা, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, ইমাম সাহেবের চাকরি যায়। আছে না? আমি করে দিয়ে গেলাম। আবার কিছু উল্টা পাল্টা সভাপতি কমিটি আছে, ইমাম সাহেবকে ছুটি দিতে চায় না। আপনাদের ইমাম সাহেব তো এলাকার, ঠিক আছে, ইমাম সাহেবের ছুটি দিতে চায় না, আবার বিবিরও রাখার সুযোগ দেয় না। 2 মাস পরে কয় 3 দিন ছুটি, এরপরে কয়েকদিন পরে দেখা যায় এলাকার সভাপতি সাহেবের মাইয়ার লিয়া হুজুর ঘুরতে গেছে। দোষটা কোন জায়গায়? সভাপতি ছুটি দিলে না কেন? ইমাম সাহেব কি হিজড়া না পুরুষ? কথা বলে হিজড়া না পুরুষ? হিজড়ার পিছনে ইমামতি জায়েজ নাই। হিজড়া ইমামতি ইমাম হতে পারে না। পুরুষ যে ইমাম, তাকে ছুটি দিতে হবে, না হয় বিবি কাছে রাখার অনুমতি দিতে হবে। সমস্ত পয়গম্বর সফরে গেলে নবী আর বিবিদেরকে নিয়ে গেছে। বোকা মার্কা কমিটি এসে কিছু মুয়াজ্জিন রাখেন, ইমাম সাহেবরা ছুটি দিতে চায় না। আপনাদের এলাকায় মাশাআল্লাহ কোনো সমস্যা নেই, ইমাম সাহেব তো বাড়ি গিয়ে এরাই ভালো লোক, এলাকার ইমাম রাখবে, এলাকার ছেলে ইমাম রাখবে। কোথেকে কি আইসে না আইসে, ও চুরি করে বাড়িতে বাচ্চায় নামাজ পড়ে না, এটাও তো ঠিক নেই। আপনারা দেখেন না, এলাকার ছেলে ভালো মন্দ সব দেখেন। কি দেখেন না আপনারা? এলাকার ছেলে কি ভালো হবে। তো লূত পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা এই ওনার বিবির উপরে পাথরের আযাব আসে, পাথরের বৃষ্টি। মুস্তাওয়ামাতান ইনদা রাব্বিক। আল্লাহ বলেন, যার যেমন শাস্তি দরকার, আমি পাথর যখন আসমান থেকে পাঠাই, নাম লিস্ট করে, ওর মার নাম কি, ওর বাবার নাম কি, গ্রামের নাম কি, প্রত্যেকটা পাথরের নামগুলো লেখা পাঠাই গেছে। বলেন নাউযুবিল্লাহ। কি শিখলাম এখান থেকে? গুনাহের যারা সহযোগিতা করে, সাহায্য করবে, আযাব দিবেন কে? কি আযাব? পাথরের বৃষ্টি। কিসের বৃষ্টি? পৃথিবীতে আর কোনোদিন হয়েছে? এখন কিসের বৃষ্টি হয় আপনার এলাকায়? ভবিষ্যতে আর হবে না। এই জন্য আমরা গুনাহের সহযোগিতা করতে রাজি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো সামনে কিন্তু দেখা যাবে ইসলামের বিরুদ্ধে যেন আমাদের কথাবার্তা না হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের মতো পর্যন্তই শেষ। درشي كل اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين فرب ارحمهما كما ربياني صغيرا মাবুদ শীতের রাত গভীর রাতে আপনার কিছু বান্দা বান্দিকে নিয়ে আমরা তুলেছি আল্লাহ। এই গভীর রাতে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমরা কতগুলো গুনাহগার দাড়ি পাকা মুরব্বীদের নিয়ে আলেম ওলামা নিয়ে তালেবে ইলম নিয়ে হাফিজে কোরআন নিয়ে হাত তুলেছি আল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ হলে তো জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। মাবুদ গো, সেই মাগরিব থেকে নিয়ে পর্যন্ত যত আলোচনা হয়েছে সব যখন বৃদ্ধি করে নবী পাকের রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো বলো বান্দা যাবে কারদারে, বলো বলো বান্দা যাবে কারদারে। মাবুদা তুমি যদি ফিরায়া দাও আল্লাহ বান্দারে, বলো বলো বান্দা যাবে কারদারে। বাবুদা বহুবার তওবা করিয়া আল্লাহ ভাঙ্গিলাম, অবশেষে তওবার সোহা করিলাম। রব্বুল আলামিন আল্লাহ যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আল্লাহ দ্বীপন চলে আসছি আল্লাহ, এত দূর থেকে সকালবেলা রওনা করেছি, মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল হয়। রব্বুল আলামিন যাদের উসিলায় আয়োজন, সুরুজ ভাই আজকে 3 বছর যাবত আমার সাথে যোগাযোগ করে সর্বশেষ আজকের দিনের ফয়সালা তোমার ছিল, এই জন্য আশা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন। সুরুজ ভাই, কবির ভাই আলামিন আমাকে সাথে করে নিয়ে এসেছে আল্লাহ। এদের পরিবারে, এদের এলাকাবাসীর আতিথেয়তা, এদের আপ্যায়ন, মেহমানদারিতে অনেক খুশি হয়েছি আল্লাহ গো। তুমিও এদের প্রতি রাজি খুশি হয়ে যাও আল্লাহ। যে সমস্ত ভাইয়েরা দান করেছে আল্লাহ, তিরির জন্য ওয়াদা করেছিলাম এদের জন্য দোয়া করব। রব্বুল আলামিন এদেরকে তুমি মেহেরবানি করে আশরা মুবাশশিরা দরজান সাহাবীর সাথে জান্নাতের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন মা কিছু মহিলা দান করেছে আল্লাহ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে জান্নাতের ব্যবস্থা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন যে যা নিয়ত করেছে, যে যা দান করেছে প্রত্যেকের মনের নেক বাসনা আল্লাহ পুরা করে দাও। রব্বুল আলামিন সুরজ ভাই তার ছেলে বাচ্চা আছে আল্লাহ, ঢাকায় ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, পরিবারের সকলে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। নিজে উদ্যোগ নিয়ে এলাকাবাসী ভাই বোনেরা আত্মীয় স্বজনকে নিয়ে কাছে তাই না একসাথে আল্লাহ এই মাহফিলটাকে চালাইতেছে আল্লাহ। এই মাহফিলে দিন দিন কিয়ামত পর্যন্ত আরো বড় করে কেরাত করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন সুরুজ ভাইকে তুমি তার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, ছেলেকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করে দাও আল্লাহ। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও। যারা যারা দান করেছে আল্লাহ সকলের হালাল কামাইয়ের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। ইমাম ইমানি জজবারও বাড়ায় দাও আল্লাহ। দিন দিন তুমি তরক্কি দান করো। স্টেজে আরো হাফিজরা ওলামা ইকরাম আল্লাহ, এদের দিন দিন এদের মর্যাদা আরো বাড়ায় দাও রে আল্লাহ। রব্বুল আলামিন কে কি চাই জানি না, কার জানি মা নাই রে, কার জানি বাবা না, জন্ম দেখিনি মা বাবা কবরবাসী হয়ে গেছে রে আল্লাহ। ও যুবক একটু কি মায়া হয় না রে, মার কথা কি মনে পড়ে না? তোরে না ছাড়া তোর মার ঘুমাই তুলে রে, তোর বাবা তো তোর ছাড়া কমলাটা কোনোদিন খায় নাই রে যুবক।
ওই বাবার কথা কি মনে পড়ে না রে যুবক? ও যুবতী বোন, তোর ছাড়া তো তোর মা রাতে ঘুমাইতে না, আমার কথা কি মনে পড়ে না? কত মা হাত তুলেছ, স্বামী নাই, কোনদিন স্বামী তোমাকে ছাড়া ঘুমায় নাই, একবেলা খাবার তোমাকে ছাড়া খাইতে চায় না। ওই স্বামীর কথা কি মনে পড়ে না রে? স্বামীর জন্য কি দুই ফোঁটা চোখের পানি ফেলাও না? বাবার জন্য কি দুই ফোঁটা চোখের পানি আসে না রে? আজকের চোখের পানি তোমার বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আজকের চোখের পানি তোর মার কবর আযাব মাফ করে দিবে রে। মালিক কে কি চাই জানি না, আল্লাহ প্রত্যেকের মনে নেই বাসনা পুরা করে দাও রব্বুল আলামিন। মা বাবার তো সন্তান নিয়ে কত আশা থাকে রে, আমার নিয়েও তোমার মা বাবা কত আশা ছিল রে মালিক। আল্লাহ মত পর্যন্ত দিনের উপরে অটল রাখো, তোমার কথাগুলো দুনিয়ার আনাচে কানাচে পৌঁছানোর তৌফিক দিয়া দাও আল্লাহ। ঠান্ডা জনিত সমস্যায় ভুগি মালিকরও সব ধরনের সুস্থতা দান করে দাও আল্লাহ। গলা ভেঙে যায়, কণ্ঠ ঠিক থাকে না মালিক, তোমার এই সন্তুষ্টির জন্য কিছু কথা বলার তৌফিক দিয়া দাও, যেন আমি হেদায়েত হয়ে যাই রে আল্লাহ। যেখানে কথা বলি বক্তা শ্রোতা তোর জন্য হেদায়েত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমার পরিবার বিবি বাল বাচ্চা অনেক অসুস্থ থাকে মালিক, এই জন্য এরা বাবারে দূরে দিতে চায় না, ওয়াজ মাহফিলে যায় এটাও তারা পছন্দ করে না। বাচ্চারা অসুস্থ থাকে, বিবি অসুস্থ থাকে, এই জন্য এরাও দিনের কাজে যায়, এরাও যাইতে দিতে চায় না, কারণ বাবা না থাকলে ভালো লাগে এদের। মালিক এদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, এদেরকে কোরআন হাদিসের সঠিক জ্ঞান দান করে দাও আল্লাহ। আল্লাহ হাফেজ আলেম রব্বানি মুত্তাকি হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমার কমিটি এলাকাবাসী যারা আমাদেরকে মাহফিল করার মতো দিনের দাওয়াত তোমার কথাগুলো বলার সারা দেশে এখানে সেখানে দৌড়ানোর মতো সুযোগ করে দিল, ছুটি দিয়ে দিয়েছে আল্লাহ, এদেরকে নেক হায়াত দারাজ করে দাও, কমিটির মন মস্তিষ্ক তৈরি করে দাও, যে ইসলাম প্রচার করলে এদের অনেকই হবে এরকম মন মানসিকতা এদের দিনের মধ্যে দিয়া দাও। যেদিন আমাদের নামে আল্লাহ মওতের আজরাইল পাঠাইবা, ওই দিন দিও আমাদের সকলের জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মুআজ্জাজ মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঈমান জাগরণী আলোচনা করেছেন।